ওকে, শুরু করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং কোর্স উইথ লাইফটাইম সাপোর্টের থার্ড লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল হবে। এর আগে যে দুইটা ক্লাস করেছিলাম সেগুলো তো মূলত থিওরিটিক্যাল ছিল, বাট আজকে আমরা মোটামুটি প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখার চেষ্টা করবো। আমি যদি একটু রিক্যাপ করে দিই, প্রথম ক্লাসে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং জার্নিটা নিয়ে কথা বলছিলাম। ফ্রিল্যান্সিং কি বা আউটসোর্সিং কি এবং ওয়ার্ডপ্রেস ক্রিয়েশন স্কিলটা আপনাদের জন্য কেন একটা বেটার চয়েস হতে পারে। আর সেকেন্ড ক্লাসে আমরা যেটা দেখছি, ডোমেইন হোস্টিং আমরা পারচেজ করছি, এসএসএল কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, আমরা সি প্যানেল দেখছি এবং এই কমপ্লিট প্রসেসটাই আমরা হচ্ছে লাইভ দেখছি। আর আজকের ক্লাসটা আমি অলরেডি মেনশন করছিলাম, আজকের ক্লাসটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের বেসিক সেট আপগুলো নিয়ে আমরা দেখবো, ড্যাশবোর্ড নিয়ে দেখবো। পাশাপাশি আজকে এক্সট্রা কিছু দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে একটা লাইভ ওয়েবসাইটের ভিতরে কিভাবে কাজ শুরু করতে হয়। আপনারা তো এখানে অনেকে বিগিনার আছেন, সো তাদের জন্য একদম কিভাবে ডিজাইনটা শুরু করতে হয়, কোন টুলটা কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আজকে দেখবো। নেক্সট ক্লাসে যেয়ে আমরা সরাসরি একটা পেজ বা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা শুরু করবো। তো এইটা আমি যখন ডিজাইন করতে যাব, যেন আপনারা বুঝতে পারেন আমি কোন জায়গা থেকে কি সিলেক্ট করতেছি, কোথায় ক্লিক করতেছি, সেই জিনিসটা যেন বুঝতে পারেন। ওইটার জন্য আজকে একটু আমি উইজেটগুলো নিয়ে কিভাবে লাড়াচাড়া করতে হয় বা কাজ করতে হয় জিনিসটা আমি দেখানো ট্রাই করবো। আচ্ছা, আমাদের ডোমেনটা ছিল ফ্রি ওয়ার্ডপ্রেস কোর্স XYZ। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, তো এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। লগ ইন করাটা যদিও গত ক্লাসে দেখাইছি, বাট আজকে আবার দেখাচ্ছি, যারা ভুলে গেছেন হয়তো তাদের সুবিধার্থে। তো আমরা যে ডোমেনটা কিনেছিলাম ওইখানে তো আমরা ওয়েবসাইট ক্রিয়েট করবো। ওই ডোমেনের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যদি আমরা লগ ইন করতে চাই, তাহলে আমাদের ডোমেনটা প্রথমে লিখতে হবে অ্যাড্রেস বারে, এবং আমাদের ডোমেনের শেষে লিখতে হবে /WP-admin। আমরা এটা লিখেও সার্চ করতে পারি, অথবা আমরা সরাসরি অ্যাডমিন লিখেও সার্চ করতে পারি, যেটাই হোক। আমরা যখন এটা লিখে এন্টার প্রেস করবো, এটা আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে, যেখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করবো। আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম ওইখানে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হয়, পাশাপাশি একটা ইমেল অ্যাড্রেসও সেট করতে হয়। ইন কেস আমরা যদি ওয়ার্ডপ্রেসের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভুলে যাই, তাহলে আমাদের ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবো। তো পাসওয়ার্ড রিসেট করা এত জটিল কিছু না, আশা করতেছি সবাই পারেন। বাট যদি কারো প্রবলেম হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে চ্যাটে হোয়াটসঅ্যাপ গ্রুপে সলভ করে দেবো। যদি কেউ এটা না বুঝতে পারেন আমাকে পার্সোনালি নক দিন। এখানে আমরা লগ ইন করি, আমাদের যে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা ছিল সেটা খুবই বেসিক, আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, একদম যেটা ডিফল্ট ছিল সেটা ইউজ করছি। তো ইউজার নেম পাসওয়ার্ড লিখলাম এবং লগ ইন বাটনের প্রেস করে আমরা লগ ইন হচ্ছি। তো লগ ইন হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আপনার বেসিক যেই নোটিফিকেশনসগুলো আছে সেগুলো আপনাদের শো হবে। এটা মূলত এখানে আসলে খুব বেশি একটা কাজ থাকে না। আমরা এই লেফট সাইডে যে মেনুগুলো আছে এই মেনুগুলো নিয়ে কথা বলবো, এখানে মূলত আপনাদের কাজ থাকবে। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করা হয়ে গেলে আপনি যদি আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে চান, সেটা এখান থেকে ভিজিট করতে পারবেন। এই যে এখানে হোম আইকনটা দেখতেছেন, এই হোম আইকনে হোভার করে আপনারা যদি ভিজিট সাইট করেন, এখানে ক্লিক করেন, তাহলে আপনাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এটা আমি একটা নিউ ট্যাবে ওপেন করে দেখাইতেছি যেন এই পেজটা হারিয়ে না যায়। তো পেজ এখানে ওপেন হচ্ছে। আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থাটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে কি আছে সেটা এখানে দেখতে পারবেন। ওকে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। এই যে ওয়ার্ডপ্রেসের এটা একটা বেসিক সেটআপ, এখানে কোনো কিছুই করা হয় নাই। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে প্রতি বছরই ওয়ার্ডপ্রেস একটা একটা করে আপডেট দেয়। এক এক সময় এই লুকটা এক এক রকম হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো এটা হচ্ছে একদম বেসিক, এখানে আমাদের কোনো কিছুই করা হয় না। এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের পেজ ডিজাইন করব। কেউ যদি আমাদের এই ডোমেইন লিখে সার্চ করে, তখন আমাদের ডিজাইনটা এখানে শো করতে হবে, মানে দেখতে পারবে। তো এটা তো দেখলাম। নেক্সট যেটা আমরা দেখব, লগ ইন করা শেষ হলো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ওভারভিউ। ড্যাশবোর্ডের ওভারভিউ বলতে আপনাদেরকে যদি বলি, এখানে আমাদের যে মেনুগুলো দেখতেছেন এই মেনুর মধ্যে এখানে এটা হচ্ছে আমাদের হোম, ড্যাশবোর্ডের হোম সেকশন এটা। এরপরে হচ্ছে আপডেট। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন তো লেটেস্টটাই আমরা পাই। পরবর্তীতে ওয়ার্ডপ্রেস নিয়মিত আপডেট করতে থাকে তাদের সিস্টেমটা, যেন কোনো ধরনের হ্যাকিং ইস্যু না হয় এবং এই ফিচারগুলো যেন আমরা আরও স্মুথলি ইউজ করতে পারি। তো এই কারণগুলোর জন্য ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ওদের সিস্টেম থেকে আপডেট দেয়। ওই আপডেটের নোটিফিকেশনগুলো চলে আসে এই আপডেট বাটন যে দেখতেছেন এখানে। প্রথম এই যে জিনিসগুলো যখন আমি আপনাদেরকে দেখাবো একটু কনফিউজিং মনে হতে পারে, বাট এটা কনফিউশনের কোনো কিছু নাই। এটা আপনারা কাজ করতে করতে ইউজড হয়ে যাবেন, এটা তো জটিল কিছু না। বাট জাস্ট জেনে রাখার জন্য একটু দেখেন যে এখান থেকে এটা করা যায়, ওইখান থেকে এটা করা যায়। এই জিনিসটা যখন আপনারা মাইন্ডে ম্যাপিং করতে পারবেন, আচ্ছা আমার তো হচ্ছে আপডেট দেওয়া লাগবে, তাইলে আপডেট দেওয়া যায়। আমার একটা পেজ ক্রিয়েট করা লাগবে, তার মানে পেজ ক্রিয়েট করা যায়। আপনি যদি এই জিনিসগুলো বুঝতে পারেন যে হ্যাঁ এই জিনিসগুলো করা যায়, তখন আপনি কিন্তু এই ড্যাশবোর্ডে এসে খুঁজে খুঁজে বের করে সেটা করতে পারবেন। বাট আপনি যদি নাই জানেন যে এই জিনিসগুলো আসলে এখানে এখানে করা যায়, তাইলে তো আপনি আসলে চিন্তা করতে পারবেন না এবং সলিউশন খুঁজে বের করতে পারবেন না। বাট আপনি যদি এটা শিখতে পারেন যে হ্যাঁ এই জিনিসগুলো করা যায়, তখন যে এটা আপনার পরবর্তীতে কাজে লাগে, আপনি সলিউশনটা খুঁজে বের করতে পারবেন। তো এটার জন্য অপশনগুলো একটু দেখে রাখেন, কই থেকে কি করা যায় সেটা আমি দেখাচ্ছি এখন। তো আপডেটের বিষয়টা হচ্ছে, যদি কোনো ওয়ার্ডপ্রেসের আপডেট আসে সেটা হচ্ছে এখানে শো করবে। জাস্ট এখানে ক্লিক করলে দেখাবে যে আপডেট বাটনে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে।
এরপর নেক্সট যেটা মেনু অপশন আছে সেটা হচ্ছে পোস্ট। ওয়ার্ডপ্রেসটা মূলত যখন তৈরি হয়েছিল তখন এই পোস্টের জন্যই তৈরি হয়েছিল। ওয়ার্ডপ্রেসটা মূলত ইউজ হইতো ব্লগিংয়ের জন্য, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন ব্লগিং তো হয়তো আপনারা অবশ্যই জানেন, এটা হচ্ছে অনেকটা যেখানে আমরা নিয়মিত, যেমন ফেসবুকে আমরা নিয়মিত পোস্ট দিই, পোস্টগুলো আমাদের প্রোফাইলে থাকে। সিমিলারলি আমরা যখন ওয়েবসাইটে নিয়মিত কোনো পোস্ট দিই, ব্লগ লিখি বা আর্টিকেল লিখি, সেটা হচ্ছে এই পোস্টের আন্ডারে এসে আমরা পোস্ট করি বা লিখি এবং দেন পাবলিশ করি। এই পোস্ট সেকশনটা মূলত এটা ডাইনামিক কাজ করার জন্য ইউজ হয়, যেখানে আমরা নিয়মিত পোস্ট লিখি, একটার পর একটা পোস্ট লিখতেই থাকি এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে একটা একটা শো করতে থাকে। তো আমরা যখন বিজনেস ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন পোস্টের খুব বেশি একটা ব্যবহার হবে না। আমাদের মূলত কাজ করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন পেজ সেকশন, এই পেজ সেকশন নিয়ে আমাদের মূলত বেশি কাজ করতে হবে। এরপর পোস্টের এটা আমরা দেখবো কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, এটা আস্তে আস্তে দেখবো, বাট জাস্ট বলে রাখতেছি এখানে হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করবো। এরপর হচ্ছে ফাইল ম্যানেজার, এটা আপনাদের ওইভাবে লাগবে না, এটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যে কাজ করতেছি এই কাজ করার ক্ষেত্রে আমাদের ব্যাকএন্ডে যে ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো এখানে থাকে, এটা নিয়ে আপনাদের খুব বেশি একটা প্রয়োজন পড়বে না। এটা মূলত একটা প্লাগইন থেকে আসতে সম্ভবত, আমরা প্লাগইন চেক করলে পাবো। এটা ইউজুয়ালি সব নতুন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পাওয়া যায় না এই অপশনটা। হ্যাঁ, এটা হয়তো কোনো একটা প্লাগইন ইনস্টল হয়েছে বাই ডিফল্ট ওই সিস্টেম থেকে, এটার কারণে এটা শো করতেছে, এটা ইউজুয়ালি এখানে শো করে না। নেক্সট হচ্ছে মিডিয়া। এই মিডিয়া হচ্ছে, আপনারা তো মিডিয়া শব্দটা শুনেই বুঝতে পারতেছেন এটা কিসের জন্য ইউজ হয়। এটা হচ্ছে আমাদের যত পিকচার আপলোড করতে হবে, যত ভিডিও, পিডিএফ ফাইল বা যে কোনো ফাইল আমরা যখন আপলোড করবো আমাদের ওয়েবসাইটে, সেটা হচ্ছে এখান থেকে এসে আপলোড করতে হবে। বা এখানে যদি আমরা লাইব্রেরিতে ঢুকি তাহলে আমাদের ওয়েবসাইটে আপলোড হওয়া যত মিডিয়া ফাইল আছে সব কিছু আমরা এখানে দেখতে পারবো। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা আপলোড করতে পারবো নতুন ফাইল। এরপর হচ্ছে পেজ সেকশন। এই পেজ সেকশনে আমরা মূলত ইউজ করবো আমরা যখন কাজ করব ক্লায়েন্টের জন্য, বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করবো বা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবো, তখন এই পেজ সেকশনটা মূলত কাজ হবে, মানে আমরা বেশি ইউজ করবো। এবং আমরা যত পেজ ক্রিয়েট করবো সবগুলো পেজ এখানে একটার উপর একটা লিস্ট হতে থাকবে। এখানে আমরা কিছু যে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এখানে বাই ডিফল্ট কিছু পেজ দিয়ে রাখছে, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এবং আমরা ইউজুয়ালি ডিলিট করে দিই যখন আমরা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি আমাদের নিজের মতো করে স্ট্রাকচার থেকে, স্ক্র্যাচ থেকে, তখন এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। তো এই পেজগুলো যদি আমি ডিলিট করতে চাই, সবগুলো যদি একবারে ডিলিট করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে সবগুলো একবারে ডিলিট করতে পারি। আর যদি আমি যে কোনো একটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে জাস্ট এটার উপর হোভার করে এই ট্র্যাশে আমরা পাঠিয়ে দিব। ট্র্যাশে পাঠানো মানে হচ্ছে এটা আমি টেম্পোরারি আর্কাইভে ফেলাইলাম, ওইখান থেকে আমি যদি আবার এটা রিস্টোর করতে চাই তাহলে আমি রিস্টোর করতে পারবো। এবং আমি যদি ট্র্যাশটা আমার চেক করতে চাই যে আমার ট্র্যাশে কতগুলো ফাইল আমি পাঠাইছি ডিলিট করার জন্য, বা ওইখানে পজ করে রাখছি ডিলিট করি নাই, আমি হয়তো বা রিস্টোর করতে চাই ইন ফিউচারে, সেটা আমি করতে পারবো। তো ট্র্যাশ ফোল্ডারে যেখানে আপনারা দেখতে পারবেন একটা হচ্ছে অল, মানে হচ্ছে এখানে যে পেজগুলো আমরা ক্রিয়েট করছি সেই পেজের পাবলিশ হোক আনপাবলিশ হোক সব এখানে একটা নাম্বার দেখাবে আমাদের পেজে। এখন এই মুহূর্তে ড্রাফট একটা পেজে আছে, যেটা দেখতে পাচ্ছেন এই যে ড্রাফট হয়ে আছে, এই কারণে এখানে অল দেখাচ্ছে। তো যেটা আমরা ট্র্যাশে পাঠাইছি সেটা যদি আমরা ট্র্যাশ ফোল্ডারে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো ট্র্যাশ ফোল্ডারটা, এবং এখানে যেটা আছে এখান থেকে যদি আমরা চাই এটা রিস্টোর করবো, রিস্টোর বাটনে ক্লিক করলেই এই পেজটা আবার রিস্টোর হয়ে যাবে। আমরা এখানে কাজ করতে পারবো, এডিট করতে পারবো এবং পাবলিশ করতে পারবো। বাট এটাকে যদি আমরা চাই পার্মানেন্টলি ডিলিট করে দিতে, সেটা আমরা করতে পারবো। এটার জন্য জাস্ট হোভার করে ডিলিট পার্মানেন্টলি এটাতে ক্লিক করে দিতে হবে, তাইলে এই পেজটার আর কোনো অস্তিত্ব আমাদের ওয়েবসাইটে নাই এবং এটা আমাদের রিস্টোর করার অপশন নাই। যেহেতু এটা একটা আননেসেসারি পেজ, আমি একদম পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। প্রাইভেসি পলিসিটাও প্রয়োজন পড়ে না, এটা আমরা ট্র্যাশে ফেলায় ডিলিট করে দিই। আমরা একদম নতুন স্ক্র্যাচ থেকে পেজ ক্রিয়েট করব। এগুলো হচ্ছে বাই ডিফল্ট পেজ ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে রাখে যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়। আপনি যদি পোস্টে যান, পোস্টেও দেখবেন বাই ডিফল্ট একটা পোস্ট দেওয়াই থাকে। এই যে আমরা ওয়েবসাইট ভিজিট করছি, এখানে যে একটা পোস্ট দেখতেছেন, আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম ওয়ার্ডপ্রেসটা মূলত তৈরি হয়েছিল ব্লগিং করার জন্য, পোস্ট করার জন্য। আমি যত পোস্ট, এই যে এখানে যদি আমি আরেকটা পোস্ট ক্রিয়েট করি সেটা এখানে এসে আবার লিস্ট হবে। আমরা তো পেজের কোনো ডিজাইন চেঞ্জ করি না, এটা বাই ডিফল্ট একটা ডিজাইন। আমরা এই যে ডিজাইনটা এই পেজের ভিতরে ব্লগটা এখানে শো করতেছি, এইভাবে এই ব্লগটা অন্যভাবেও শো করাইতে পারি। যখন আমরা ডিজাইন করবো তখন এটা ডিজাইন সেকশন আপনি দেখতে পারবেন যে এটা আমরা কি আরো কোন উপায়ে শো করাইতে পারি। এটা হচ্ছে ডিফল্ট একটা সিস্টেম যেখানে আর কি পোস্ট শো করতেছে। ওইখানে সেম আমরা এই পোস্টটা ডিলিট করে দিই, ট্রাশ বাটনে ক্লিক করে ট্রেসে পাঠিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আমরা এটা পার্মানেন্টলি ডিলিট করে দেবো। আমরা যখন একটা ওয়েবসাইটের কাজ শুরু করতে যাব প্রথমেই এই দুইটা মেনু থেকেই এই পোস্টগুলো, স্যাম্পল পোস্ট এবং স্যাম্পল পেজগুলো আমরা ডিলিট করে দেবো। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আদারওয়াইজ এই জিনিসগুলো আপনারা হয়তো বা যখন কাজ শুরু করবেন তখন এসইও সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবেন। এসইওতে এই জিনিসগুলো একটু প্রবলেম ক্রিয়েট করে, এগুলো গুগলে ইন্ডেক্স হয়ে যায়, আননেসেসারি পেজ, এগুলো তো আসলে কোনো ডেমো মানে কোনো প্রয়োজনীয় পেজ না, তো এই কারণে এগুলো ডিলিট করে দিবেন। তো আমরা পোস্ট সেকশন দেখলাম, মিডিয়া দেখলাম, পেজ দেখলাম, এখান থেকে পেজ ক্রিয়েট করা যায়। এরপর হচ্ছে কমেন্ট সেকশন। আমরা যখন ব্লগ পোস্ট পাবলিশ করি ব্লগ পোস্টের এখানে কমেন্টের অপশন থাকে, ইউজাররা এসে কমেন্ট করতে পারে। আমি তো আসলে ব্লগটা ডিলিট করে দিয়েছি এই কারণে এটা দেখা যাচ্ছে না, বাট যখন কোনো ইউজাররা কমেন্ট করে আপনার ব্লগ পোস্টে তখন সেই কমেন্টসগুলো এখানে এসে জমা হয়। এটাও খুব বেশি একটা ইউজ হবে না আমাদের ক্ষেত্রে। এরপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের থিম ইনস্টল করতে হয়, প্লাগইন ইনস্টল করতে হয়।
সেই থিম এবং প্লাগইন গুলোই মূলত আপনি এখানে পাবেন। এখানে এসে আপনি যদি নতুন কোনো থিম ইনস্টল করতে চান সেটাও করতে পারবেন, কোনো থিম যদি ডিলিট করে দিতে চান সেটাও করতে পারবেন। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় বাই ডিফল্ট এই 3টা থিম ওয়ার্ডপ্রেস দিয়েই দেয়। সেগুলো যদি আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন ডেফিনেটলি, বাট এগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি না। তো এখান থেকে আপনি যদি থিমগুলো ডিলিট করে দিতে চান আপনি জাস্ট থিমের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, জাস্ট ডিলিট করে দেবেন। 3টা থিম ছিল, যেহেতু এটা ডিলিট করে দিচ্ছি আপনি দেখবেন আমাদের 3টা থিম থেকে 2টা থিম হয়ে গেছে। নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করতেছে, একটু অ্যাডজাস্ট করে নিন। দেখেন থার্ড থিমটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং আমরা যদি একটা নতুন থিম অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে এই যে অ্যাড থিম। এখানে অ্যাড থিমে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরি সেখানে যত থিম আছে সব থিম আমরা দেখতে পারবো, যেগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় থিম বেছে নিয়ে আমাদের ওয়েবসাইটের জন্য ইউজ করব। তো আমরা এই থিমগুলো কি শাহিন ভাই ফ্রিতেই দিয়ে দেয় না? হ্যাঁ, থিম অনেক, আপনি হাজার হাজার ফ্রি থিম পাবেন, বাট আপনার যদি স্পেসিফিক কোনো থিম থাকে যেটা হচ্ছে ফ্রি থিমের বাহিরে পেইড কোনো থিম, পেইড থিমের অভাব নাই, পেইড থিমের কিছু রেডিমেড ডিজাইন অলরেডি ক্রিয়েট করাই থাকে, এরকম যদি কোনো থিম আপনি পান সেটা আপনার কিনে নিতে হবে। এবং সেই ডিজাইনটা আমরা তো স্ক্র্যাচ থেকে আমরা ডিজাইন করা শিখবো কীভাবে ডিজাইন করতে হয়। এরপরে যে অলরেডি কোনো ডিজাইন করা রেডিমেড ওয়েবসাইট রেডিমেড থিম কিনে যদি আপনি ওয়েবসাইট বানাতে চান, আপনি চাচ্ছেন যে না আমি নতুন করে ডিজাইন করবো না, অলরেডি ডিজাইন করা আছে সেটা আমি কিনতে চাই, তো ওই যে ডিজাইনগুলো আমরা কিনবো সেই ডিজাইনগুলোই আমাদেরকে আসলে টাকা দিয়ে কিনে নিতে হয়, বাট সেটা আমাদের প্রয়োজন হবে না। কারণ ডিফারেন্ট ক্লায়েন্ট মানে এক একটা ক্লায়েন্টের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, এবং ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে আমরা ফ্রি থিম দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি সেটাই শিখবো। তো এখানে ওই যে অ্যাড থিমে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন, এখানে আপনি যদি সার্চ করতে থাকেন ইনফিনিটি হাজার হাজার লক্ষ লক্ষ থিম পাবেন ফ্রি থিম, বাট এত থিম তো আমাদের প্রয়োজন নাই। আমরা মোস্টলি ইউজ করবো এই হেলো এলিমেন্টর থিমটা আর হচ্ছে অ্যাস্ট্রা। আমি আপনাদেরকে অ্যাস্ট্রা দিয়ে দেখাবো, কারণ এই অ্যাস্ট্রাতে হেলো এলিমেন্টরের থেকে যদিও এটা ফ্রি থিম বাট এখানে অনেক বেশি ফ্যাসিলিটিস দেওয়া আছে, তো এই থিমটা আমরা ইউজ করবো। আমি যদি এই থিমটা ইউজ করতে চাই তাহলে আমার কী করতে হবে, এটা তো এখানে বাই ডিফল্ট আপনি পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, অনেক সময় থিমটা এখানে শো করবে না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এই থিম সেকশনে এসে আপনি যেই থিমটাই, শুধুমাত্র এটা বলে কথা না, আপনি যে কোনো থিম ইউজ করতে চান, যদি আপনি সেটার নাম জানেন সেটা জাস্ট এখানে লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি অ্যাস্ট্রা ইউজ করতে চাই, লেটস সে এটা এখানে নাই শো করতেছে না, বাট আমি অ্যাস্ট্রা থিমটা ইউজ করতে চাই, তখন জাস্ট এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা লিখে, তাহলেই এই থিমটা আপনার এখানে সার্চে আসবে এবং সেখান থেকে আপনি এই থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এই যে আমি সার্চ করছি, থিমটা এখানে আসছে, আমি চাইতেছি এটাকে ইনস্টল করতে, সো আমি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলাম এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমি অ্যাক্টিভ করতে পারি, অথবা আমি যদি আমার থিম লিস্টে যাই চেক করতে চাই যে এই থিমগুলো আমার আছে সেখান থেকে আমি অ্যাক্টিভ করবো, সেটাও করতে পারি। সেটার জন্য কি করতে হবে, এই যে থিম এপিয়ারেন্সের আন্ডারে এই থিমে যেতে হবে। এখানে এসে যেহেতু আমরা থিমটা ইনস্টল করছি, আমাদের আগে 2টা থিম ছিল, এখন আরেকটা থিম এখানে অ্যাড হয়ে গেছে যেটা হচ্ছে অ্যাস্ট্রা। এটা ইনস্টল করা হয়েছিল, এটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, বর্তমানে এই ডিফল্ট থিমটা অ্যাক্টিভ আছে, বাট এটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই অ্যাক্টিভ বাটনে প্রেস করতে হবে, তাহলে এটা এখানে চলে আসবে এজ এ অ্যাক্টিভ থিম এবং এখানে অ্যাক্টিভ অ্যাস্ট্রা শো করবে। ওকে, আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি থিমটা। আমরা হচ্ছে ওইটা থিমটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর দেখেন এখানে চলে আসছে এজ এ অ্যাক্টিভ থিম, এবং আগে যেটা অ্যাক্টিভ করা ছিল সেটা যেহেতু এখন বাই ডিফল্ট অটোমেটিকলি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেটা এখানে শো করতেছে। এখান থেকে এক্সট্রা থিম রাখা দরকার নাই, আপনারা যখন কাজ করবেন জাস্ট একটা একদম লেটেস্ট যে থিম সেটা রাখবেন। যেখানে দেখতেছেন প্রতি বছর ওয়ার্ডপ্রেস একটা থিম দেয় 2025, এটার মানে হচ্ছে এই থিমটার নাম 2025। আপনারা এটা যদি চিন্তা করতে মানে কমন সেন্স ইউজ করে চিন্তা করেন, এটা হচ্ছে 2025 মিনস 2025 সালের থিম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট থিম। এটা ছিল এর আগের বছরের থিম 2024 অর্থাৎ 2024 সালের। আমাদের পুরোনো থিম রাখা প্রয়োজন নেই, আমি জাস্ট এই থিমটা ডিলিট করে দিচ্ছি। এই আননেসেসারি থিম এবং প্লাগইন যদি আমরা ওয়েবসাইটে রাখি, অনেক সময় ওয়েবসাইটগুলো আমাদের হ্যাকিংয়ের শিকার হয়, কারণ পুরোনো থিম বা প্লাগইনে ওইরকম কোনো আপডেট আসে না এবং পুরোনো থিম প্লাগইন হওয়ার কারণে হ্যাকাররা সহজে এটা ক্র্যাক করতে পারে। তো এই থিম প্লাগইন যদি থাকে অতিরিক্ত, সেগুলো ডিলিট করে দিবেন যখন আপনারা ওয়েবসাইটে জাস্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসছেন এবং প্রাথমিক যে ইনিশিয়াল সেটআপগুলো আছে সেই সেটআপগুলো করতেছেন, তখন এগুলো ডিলিট করে দিবেন। তো এই পেয়ারেন্সের আন্ডারে আপনি আরও পাবেন যে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের এক্সট্রা থিমটা ইনস্টল করছি, এটা ইনস্টল করার ফলে কিছু এক্সট্রা অপশন এখানে অ্যাড হয়েছে, সেগুলো আমাদের ওইভাবে এখানে প্রয়োজন পড়বে না। তবে এই পেয়ারেন্সের আন্ডারে আমাদের 2টা জিনিস আরও অনেক বেশি প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা কাস্টমাইজ অপশন। এখানে ক্লিক করে হচ্ছে আমরা থিমের কিছু সেটিংস আছে সেগুলো করতে পারবো, সেটা যখন দরকার হবে তখন আমি কালকে হয়তো যখন ডিজাইন করবো তখন দরকার পড়তে পারে, নেক্সট ক্লাসে দরকার হবে, তখন আমি ওটা আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ অপশনটা, এখন দেখালে গোলাই ফেলবেন। এরপরে হচ্ছে মেনু, এই যে এপিয়ারেন্সের আন্ডারে মেনু, এটা খুব ইম্পর্টেন্ট। এই মেনু এটা দিয়ে হচ্ছে আমরা মূলত আমার ওয়েবসাইটে যদি একটু দেখাই বা আপনাদের এটা যদি আমি দেখাই, আমার ফ্রিল্যান্সিং কোর্সের যেই ওয়েবসাইটটা আছে, এখানে এই যে এখানে দেখতেছেন প্রতিটা ওয়েবসাইটে একটা লোগো থাকে, লোগোর পাশে কিন্তু মেনু থাকে। এই যে মেনু অপশনগুলো দেখতেছেন, এই মেনুগুলা
আমরা এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনু এখানে এসে পাবো, এখান থেকে এসে আমাদের সেট করতে হবে। আমরা যতগুলো পেজ ওয়েবসাইটে ক্রিয়েট করবো, এই যে এগুলো কিন্তু এক একটা পেজ, অ্যাবাউট আস, কোর্স, কন্ট্যাক্ট আস, অ্যাকাউন্টের আন্ডারে আর যেগুলো আছে এগুলো কিন্তু এক একটা পেজ। আমরা ওয়েবসাইটে যখন এই যে পেজ ক্রিয়েট করব, এই পেজগুলো আমরা কিন্তু এই মেনুতে আসলে এখানে এই যে পেজের আন্ডারে শো করবে। এখান থেকে আমি যেই পেজগুলো আমার মেনুতে শো করাইতে চাই, অর্থাৎ এখানে শো করাইতে চাই, সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এবং সিলেক্ট করে দিয়ে পাবলিশ করে দিলে সেগুলোই এখানে এসে শো করবে। এটার জন্য যেহেতু আমাদের এখন কোনো পেজ নাই, তাই এগুলো এখানে শো করতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা শুধু পেজগুলো থাকলেই এখানে শো করবে, ঠিক আছে। শো করার আগে আমাদের কিন্তু অনেক সময় আপনারা খেয়াল করে দেখেছেন, এইটা হচ্ছে একটা মেনুর অপশন। সিমিলারলি আবার অনেক ওয়েবসাইটে এই নিচেও কিন্তু মেনু থাকে, যেমন এখানে কিছু মেনু আছে। এই মেনুগুলা আমরা যখন এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইন দিয়ে করি, তখন আমরা ম্যানুয়ালি এখানে করতে পারি। বাট আমরা যদি ম্যানুয়ালি না করে ডাইনামিক্যালি করতে চাই, সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে একদম টপের মেনু, আর এটা হচ্ছে একদম বটমের মেনু। তো দুইটা তো দুই লোকেশনের মেনু, রাইট? তো দুই লোকেশনের জন্য আমাদের দুইটা মেনু ক্রিয়েট করতে হবে। দুইটা মেনু প্রয়োজন পড়ুক বা একটা মেনু প্রয়োজন পড়ুক, ওই মেনুটার একটা নাম দিয়ে একটা মেনু ক্রিয়েট করে নিতে হবে আমাদের। সেই মেনুটা এই যে এখানে আপনি মেনুর নাম দিবেন কাস্টম মেইন মেনু। এই টপে যেটা থাকে সেটা তো হচ্ছে আমাদের মেইন মেনু। এই মেইন মেনুকে ধরে আমরা কাস্টম মেইন মেনু লিখে একটা মেনু ক্রিয়েট করব এবং সেটাকে আমরা দিব প্রাইমারি মেনু হিসেবে, অর্থাৎ এই টপের মেনুটা হিসেবে। এবং দেন এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করলে আমাদের এই মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। এবং আমাদের যখন পেজ ক্রিয়েট করবো, সেগুলো এখানে লিস্ট হলে সেগুলো আস্তে আস্তে এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ড্রপ করে দিলে আস্তে আস্তে মেনুগুলোর মধ্যে পেজের নামগুলো শো করবে এবং সেখান থেকে জাস্ট সেভ মেনুতে ক্লিক করলে মেনুটা আমাদের ওয়েবসাইটে এসে শো করবে। তো ওয়েবসাইটে এসে শো করার জন্য আমাদের কিন্তু এই মেনুটাকেও একটু ডিজাইন করতে হয় এখানে এসে, যে এটা মেনুটা কীভাবে শো করবে, ফন্ট সাইজগুলো কীরকম হবে, ফন্ট স্টাইল কী হবে, সেগুলো সেট আপ করে দিতে হয়। এটাও তো জটিল কিছু না, আমি যখন দেখাবো ইজিলি বুঝতে পারবো। এটা হচ্ছে মেনুর বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট অনেকেই আছে পুরো ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলে, পেজ ক্রিয়েট করে ফেলে, বাট মেনুটা কোত্থেকে শো করাবে এটা অনেক সময় ওনারা খুঁজে পায় না। এই জিনিসটা একটু টেকনিক্যাল পার্ট এখানে। তো আপনাদেরকে তো বলেই দিলাম, যখনই আপনারা কোনো পেজ ক্রিয়েট করবেন সেটাই মেনুর এখানে এসে শো করবে। এখান থেকে এসে ওই মেনুতে একটার পর একটা শো করাইতে হবে, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এনে। যখন দেখাবো আপনাদের কাছে আরও ইজি লাগবে। তো এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স মেনুর অপশনসগুলো। এরপর যদি আমরা প্লাগইনসে যাই, এই প্লাগইনসটা হচ্ছে মূলত আপনার, আমরা যেমন মোবাইলে অ্যাপস ইউজ করি বিভিন্ন ধরনের নতুন ফাংশনালিটি, নতুন অপশনস অ্যাড করার জন্য আমাদের মোবাইলে, সিমিলারলি আমাদের ওয়েবসাইটে ওই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে আমরা একটা থিম ইনস্টল করলাম, এই থিমের ভিতরে সব অপশনগুলো, প্রতিটা এক একটা থিমে এক এক রকম অপশন থাকে। তো আমরা যেই থিমটা ইনস্টল করলাম, এই থিমটাতে যদি আমরা যেই অপশনটা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে থাকুক, ওই অপশনটা যদি না থাকে, ওই অপশনটা অ্যাড অন হিসাবে অ্যাড করার জন্য কোনো না কোনো প্লাগইন আপনি পেয়ে যাবেন, অর্থাৎ কোনো না কোনো অ্যাপস আপনি পেয়ে যাবেন। ওই আমাদের থিমের ভিতরে যেহেতু ওই এক্সট্রা ফ্যাসিলিটিটা বা ওই ফাংশনটা নাই, ওই এক্সট্রা ফাংশনটা অ্যাড করার জন্যই আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। তো ওই প্লাগইন ইনস্টল করার জন্য আপনার এই প্লাগইনের মধ্যে ক্লিক করতে হবে। এখানে আপনার যত প্লাগইন ইনস্টল করা থাকবে সেই প্লাগইনগুলো এখানে আপনার শো হবে। এই যে আমি বলছিলাম আপনাদের বাই ডিফল্ট কিছু প্লাগইন আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম সি প্যানেল থেকে, ওইখান থেকে দিয়ে দেয়। বাট এগুলো আমাদের প্রয়োজন নাই। এই প্লাগইনগুলো যদি আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই, জাস্ট আমরা যে ডিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে একটা একটা। এই প্লাগইনগুলো আমাদের প্রয়োজন নাই। প্লাগইন সেকশনে এসে এই সবগুলো প্লাগইন আপনারা কি করবেন, একসাথে সিলেক্ট করে আপনারা কিন্তু একটা একটা ডিলিট করতে পারেন। বাট আমি একসাথে যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে বাল্ক অ্যাকশনে গিয়ে আমরা চাচ্ছি ডিলিট করে দিতে, ডিলিট সিলেক্ট এবং অ্যাপ্লাই করে দেবো। তাহলে এই প্লাগইনগুলো ডিলিট হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নতুন নতুন অ্যাপস বা প্লাগইন ইনস্টল করে নেব। লেটস সে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, যেটা দিয়ে আমরা সহজেই একটা অপশন এখানে আছে, এটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এই ইমেজটা এখানে আছে, এই ইমেজটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবো। তো এইরকম ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম ইউজ করে যদি আমরা কোনো একটা ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করতে চাই, সেটার জন্য আমরা এলিমেন্টর প্লাগইনটা বা এলিমেন্টর অ্যাপটা ইউজ করি। তো সেটা যদি আপনাদেরকে দেখাই কিভাবে ইনস্টল করতে হয়, তাহলে হচ্ছে আপনাদের এগেইন প্লাগইনে ক্লিক করতে হবে, অথবা আপনি প্লাগইনের উপর যদি হোভার করেন তাহলেও এই অ্যাড প্লাগইন অপশনটা শো করবে। আপনি যদি অ্যাড প্লাগইন এখানে ক্লিক করেন অথবা এই প্লাগইনে ক্লিক করার পর এখানে অ্যাড প্লাগইন ইউজ করেন, তাহলে এটা আপনাকে ওই যে অ্যাপসের আমাদের যেমন প্লে স্টোরে নিয়ে যায় মোবাইলে, এই ওয়েবসাইটের ক্ষেত্রে এই প্লাগইন সেকশন বা প্লাগইন স্টোরে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইন সার্চ করে ইনস্টল করে নিতে পারবো। তো আমরা আমাদের প্রয়োজনীয় একটা প্লাগইন হচ্ছে পেজ বিল্ডার, যেটা হচ্ছে এলিমেন্টর, সেটা আমাদেরকে এখানে সার্চ করে ইনস্টল করে নিতে হবে। তো সেটার জন্য আমি এখানে সার্চ করতেছি এলিমেন্টর। এটা লিখে সার্চ করলেই অটোমেটিক্যালি এখানে এলিমেন্টর প্লাগইনটা শো করবে। এই যে এলিমেন্টর প্লাগইন, এটাই আমরা মূলত ইউজ করব। এটা একটা ফ্রি প্লাগইন। ফ্রি প্লাগইনে কিছু রেস্ট্রিকশন আছে,
সেটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা যায়, বাট নতুন ক্ষেত্রে হয়তো আপনাদের জন্য এটা ডিফিকাল্টিস তৈরি হতে পারে। তো সেটার জন্য এটার যে প্রো ভার্সনটা, সেটারও আমি একটা ওয়ে দেখাবো কীভাবে আপনারা প্রো ভার্সন ইউজ করে প্র্যাকটিস করতে পারেন। বাট এই প্রো ভার্সন দিয়ে আমি যেটা দেখাবো এটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে থাকবে। আপনারা যখন ক্লায়েন্টের জন্য কোনো কাজ করবেন তখন ক্লায়েন্টকে বলবেন ওই এলিমেন্টরের যে প্রো প্লাগিনটা বা প্রিমিয়াম প্লাগিনটা আছে সেটা কিনে দিতে। এগুলো ক্লায়েন্টরা খুব ইজিলি কিনে দেয়। অথবা ক্লায়েন্টকে যদি হ্যাসেল না দিতে চান, বাংলাদেশে অনেক রিসেলার প্লাগিন বিক্রেতা আছে, তাদের কাছ থেকে অনেক কম প্রাইসে এই প্রিমিয়াম প্লাগিনটা কিনে নিতে পারবেন। এটার প্রাইস অলমোস্ট $70 বা $60 মতন ইয়ারলি। বাট বাংলাদেশি রিসেলারদের কাছ থেকে যদি আপনি কিনতে চান 500 টাকা থেকে 1000 টাকা আপনার প্লাগিন কিনতে পারবেন। অনেক সময় 200 টাকা পাওয়া যায় অনেকের কাছে। 1 বছরের জন্য থাকে, 1 বছর পরে আবার রিনিউ করতে হয়। সেটা ক্লায়েন্টের দায়িত্ব, আপনার দায়িত্ব না। আপনার প্রথম কাজ হবে শুধুমাত্র ফার্স্ট ইনস্টলটা করে দেওয়া। তো আমরা প্লাগিনটা ইনস্টল করব, সেটার জন্য ইনস্টল বাটনে ক্লিক করব এবং যে কোনো কিছুর ক্ষেত্রেই সেটা হোক থিম এবং প্লাগইন ইনস্টল করলে সেটা কিন্তু জাস্ট আমাদের ওয়েবসাইটে আসে। সেটা যদি আমরা কার্যকর করতে চাই, আমরা কাজে লাগাইতে চাই, সেক্ষেত্রে ইনস্টল করার পরে সেটাকে অ্যাক্টিভ করে দিতে হয়। তো এই যে এটা ইনস্টল হলো, এখান থেকে আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি, অথবা যেহেতু ইনস্টল হয়েছে আমি ওয়ার্ডপ্রেসের ইনস্টল প্লাগইন এখানে যদি যাই আমি দেখতে পারবো প্লাগইনটা ইনস্টল হয়েছে। এবং এটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই, আমার জাস্ট এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে হবে। এটা অ্যাক্টিভ করে নিচ্ছি আমি। প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রি ভার্সনটা। এবং আমরা যদি পেইডটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের হয় পারচেস করে কিনে নিতে হবে, আদারওয়াইজ আপনার কাছে যদি অলরেডি প্লাগইন থাকে সেটা হচ্ছে এই প্রিমিয়াম প্লাগইনটা। মূলত ওইখানে তো আমরা যে সার্চ করলে প্লাগইন ইনস্টল করলাম, সার্চ করে তারপরে প্লাগইন ইনস্টল করলাম। প্রিমিয়াম প্লাগইনগুলো শুধুমাত্র প্রিমিয়াম প্লাগইন না, প্রিমিয়াম থিমও। এই অ্যাপিয়ারেন্সের থিমে গিয়ে যদি এখানে তো সার্চে আসলে সময় নিচ্ছে, যাই হোক এই অ্যাপিয়ারেন্সে যখন আমরা থিম ইনস্টল করেছিলাম ওইখানে আমরা তো সার্চ করে থিমগুলো পাইছিলাম, পাশাপাশি এই প্লাগইনের এখানেও সার্চ করে প্লাগইনগুলো পাইছি। বাট আমরা যদি কোনো প্রিমিয়াম থিম বা প্লাগইন বাহির থেকে কিনে সেটা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা অপশন থাকবে আপলোড থিম অথবা আপলোড প্লাগইন। তো আমরা লেটসে আমরা চাইতেছি একটা থিম বা প্লাগইন আপলোড করবো আমাদের প্রিমিয়াম প্লাগইন। তো সেই ক্ষেত্রে সিমিলারলি আপনাদের অ্যাড প্লাগইনে প্রথমে ক্লিক করতে হবে। এই অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে এখানে তো এসে আমরা সার্চ করছিলাম আগেরবার, বাট এই ক্ষেত্রে আমরা সার্চ করবো না। আমরা কি করবো, আমাদের অলরেডি একটা প্লাগইন বা একটা থিম কেনা আছে, সেটা আমরা আপলোড করবো। তো আপনি উপরের দিকে থিমের ক্ষেত্রেও প্লাগইনের ক্ষেত্রেও থিম তো আমরা ইনস্টল করি অ্যাপিয়ারেন্সের আন্ডারে, প্লাগইন ইনস্টল করি হচ্ছে প্লাগইনসের আন্ডারে। এখানে এসে যখন আপনি অ্যাড প্লাগইন লিখে অ্যাড প্লাগইন বাটনে ক্লিক করবেন, ওইখানে একটা নতুন অপশন আসবে আপলোড প্লাগইন অথবা আপলোড থিম। আমি যদি এখানে ক্লিক করি এটা আমাকে আমার কম্পিউটারের ফাইলগুলো থেকে ফাইল চুজ করার অপশন দিবে। তো আমি এখানে চুজ ফাইল দিলাম এবং এখান থেকে আমি আমার প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। এই প্লাগইনটা হচ্ছে আমার প্রিমিয়াম প্লাগইন। এটা যদি আমি ইনস্টল করতে চাই জাস্ট প্লাগইনে ক্লিক করব, দেন এই যে ওপেনে ক্লিক করলে কি হবে, সেটা আমার কম্পিউটার থেকে এখানে চলে আসবে। এবং এটা যদি আমি ইনস্টল করতে চাই আমাকে সিম্পলি জাস্ট ক্লিক করতে হবে ইনস্টল নাও। এই প্লাগইনের অপশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কোথা থেকে আপনারা এই প্রিমিয়াম প্লাগইনটা ফ্রিতে পাইতে পারেন জাস্ট ফর প্র্যাকটিস। সেটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন যখন প্র্যাকটিস করেন, শুধুমাত্র প্র্যাকটিস পারপাস। তো আমাদের থিমটা ওই যে আপনাকে বলছিলাম প্রথমে হচ্ছে ইনস্টল হবে, তারপর হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারি অথবা ইনস্টল প্লাগইনে গিয়ে ওইখান থেকে অ্যাক্টিভ করতে পারি। তো আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, এই দুইটা প্লাগইন মূলত আমাদের প্রথমে লাগবে বেসিক প্লাগইন হিসাবে আমাদের পেজ ডিজাইন করার জন্য। এরপরে হচ্ছে আমাদের যে মেনুটা আছে ড্যাশবোর্ডে, সেটা হচ্ছে ইউজার মেনু। এই ইউজারের এখানে আমরা যে অ্যাজ এ অ্যাডমিন এই মুহূর্তে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি এবং আমরা আমাদের ওয়েবসাইটে চেঞ্জ করতে পারতেছি, যে কোনো কিছু ডিলিট করতে পারতেছি, ইনস্টল করতে পারতেছি। তো আমরা হচ্ছে অ্যাডমিন। আমি ছাড়াও আবার যদি অন্য কাউকে লগ ইন অ্যাক্সেস দিতে চাই, তার নামে একটা ইউজার ক্রিয়েট করে দিব, তার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ইউজার ক্রিয়েট করে দিব, সেটা আমরা করতে পারবো। এবং সেই যতগুলো ইউজারই ক্রিয়েট করে দিই বা ইউজার থাকুক আমাদের ওয়েবসাইটের, সবার ইউজার প্রোফাইলটা থাকবে এই ইউজার মেনুর আন্ডারে। এটাতে যদি আমি ক্লিক করি এই মুহূর্তে আমাদের এটা কোত্থেকে আসলো, ওকে আমি শিওর আমার যেহেতু এটা হচ্ছে আমার ইউটিউবে শেয়ার করছি আমার ক্লাসটা, এবং আমাদের মধ্যে অলরেডি যারা আছেন ক্লাসটা করতেছেন তাদের মধ্যে কেউ একজন এখানে লগ ইন করে, যেহেতু আমি দেখাইছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা গত ক্লাসে ইনস্টল করার সময় লগ ইন করে তাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিচ্ছে। হয়তোবা তিনি ব্যাকএন্ডেও কোনো কিছু করে রাখতে পারে, সমস্যা নাই। এটা জাস্ট ডেমো পারপাস দেখাচ্ছি, এটা আসলে কোনো আমাদের মেইন ওয়েবসাইট না। সো আপনারা যদি কেউ চান তারাও এখানে ঢুকে প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নাই। তো আপাতত আমরা জাস্ট দেখানোর জন্য বোঝার জন্য বলতেছি, যত ইউজার ক্রিয়েট হবে সব ইউজারের লিস্টটা এখানে পাবেন। এবং ওই যে একটা মাত্র আমি ডিলিট করলাম, ওইভাবে আপনারা ডিলিট করে দিতে পারেন যদি কেউ ডিলিট করতে চান কোনো ইউজারকে। এর পাশাপাশি যদি আপনি নতুন কাউকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই যে অ্যাড ইউজার এখানে ক্লিক করতে হবে। অ্যাড ইউজারে ক্লিক করলে
এখানে আপনি তাদেরকে একটা ইউজার নেম দিতে পারবেন। ফর এক্সাম্পল তাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তাদের যদি কোনো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি একটা, আমারটা দিয়ে দিচ্ছি এজ এ স্যাম্পল। এগুলো প্রয়োজন পড়ে না, বাট আপনারা চাইলে দিতে পারেন। এবং এখানে হচ্ছে তাদের এটা হচ্ছে ইউজার নেম, এবং তাদের যদি একটা পাসওয়ার্ড আপনি সেট করে দিতে চান সেটাই হচ্ছে এখানে আপনার একটা যে কোনো পাসওয়ার্ড সেট করে দিতে পারেন এনিথিং। অথবা আপনি যদি জেনারেট করে দিতে চান এই যে একটা স্ট্রং পাসওয়ার্ড, জাস্ট জেনারেটে ক্লিক করবেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এবং ইমেল অ্যাড্রেস যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে আপনার ওই ইউজারকে দিয়ে দিবেন। তারা এই ইনফরমেশন ইউজ করে ওয়েবসাইটে লগ ইন করে কাজ করতে পারবে। তো এরপরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আপনি যদি তাদেরকে পার্সোনালি মেসেজে শেয়ার করতে চান সেটা তো করতেই পারবেন। এছাড়াও আপনারা যে ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজ করছেন, এই ইমেল অ্যাড্রেসে যদি একটা নোটিফিকেশন পাঠিয়ে দিতে চান বা ইমেল পাঠিয়ে দিতে চান, সেটা এখানে হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশন, এখানে জাস্ট চেক করে দিবেন। এবং এখান থেকে হচ্ছে আপনি নতুন ইউজারটাকে কি হিসাবে অ্যাড করতে চাচ্ছেন, জাস্ট সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, না কন্ট্রিবিউটর, নাকি অথর, নাকি এডিটর, না অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একদম সর্বোচ্চ লেভেল অ্যাক্সেস, যেটা হচ্ছে আপনি থাকবেন বা এই মুহূর্তে আমি আসি এই ওয়েবসাইটের জন্য, আমি চাইলে যে কোনো ইউজারকে ডিলিট করতে পারবো, ওয়েবসাইটের যে কোনো কিছু করতে পারবো। বাট আপনি যদি তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অ্যাড না করে এডিটর হিসাবে অ্যাড করেন, তাহলে হচ্ছে শুধুমাত্র তারা এডিটর লেভেলের যে অ্যাক্সেসটা সেটা পাবে। সেক্ষেত্রে তারা থিম প্লাগইন ইনস্টল করতে পারবে হয়তোবা, বাট কোনো ইউজারকে ডিলিট করতে পারবে না। ভাই যদি আপনার হচ্ছে মানে বায়ারকে তার ওয়েবসাইট বুঝাই দিই, তখন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে বুঝাই দিতে পারবে তো? ক্লায়েন্টকে আপনি যখন আপনার কাজ শেষে ক্লায়েন্টকে আপনার ওয়েবসাইট বুঝাই দিবেন, তাকে আপনার লগ ইন ডিটেলসটাও দিয়ে দিতে পারেন, অথবা তাকে একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে তার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে দিবেন। অ্যাড ইউজার হিসেবে এখানে বাটনে ক্লিক করে, তাইলে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে কোনো একটা কারণে প্রবলেম দেখাচ্ছে। মেলটা হয়তো মেল এই নামে খোলা নাই, তো এই কারণে হয়তো। দিতে পারেন, মেল আমি দিয়ে দেবো, দেন তো একটা মেল দেন, এখানে ইয়েতে দিয়ে দিতেছি। দেন। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতেছেন ক্লাসটা, নাকি অসুবিধা হচ্ছে একটু জানা? জি ভাই, বুঝতে পারতেছি। ওকে, অসুবিধা নাই। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার কিন্তু জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার দিয়ে দিব সাথে সাথেই। এখন তো আসলে থিওরিক্যালি বলা চলে, তারপরেও আমি জাস্ট দেখাচ্ছি কোনটা দিয়ে কি করা যায়, কোন জায়গা থেকে কি করতে হবে। এই আপনি যখন কাল মানে নেক্সট ক্লাসে যখন ডিজাইন করা দেখবেন, তখন হয়তো আপনার কোশ্চেন কিছু তৈরি হতে পারে। তখন কোশ্চেন তৈরি হলে কোশ্চেন করেন, অসুবিধা নাই। আর আজকেও যদি কোনো কিছু জানার থাকে এখন ক্লাসে তো জিজ্ঞেস করতেই পারেন। যদি ক্লাসে না বুঝতে পারেন, না জিজ্ঞেস করতে চান, ওই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে একটু জিজ্ঞেস করেন, কোনো অসুবিধা নেই, আমি ট্রাই করবো হেল্প করার জন্য। ওকে, ইউজার নেম মনে হইতেছে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই নুরুল ইসলাম দিয়ে। ওইখানে যদিও একটা এরর দেখাইছিল, বাট এটা ক্রিয়েট হয়ে গেছে, হয়তো নেটওয়ার্কের কোনো ইস্যু ছিল। আমি যদি আবার আমাদের অল ইউজার লিস্টে যাই, এখানে দেখতে পারবো নুরুল ইসলাম নামে কিন্তু একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এবং সে চাইলে আমি কিন্তু তার এই ইমেল অ্যাড্রেসে পাঠাইছি, যদিও এই ইমেল অ্যাড্রেস এক্সিস্ট করে না। এখানে তো আমরা রিয়েল একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতাম, যখন আমরা কাজ করবো তখন ডেফিনেটলি রিয়েল ইউজার ইমেল ইউজ করবো, ওইখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস চলে যাবে। তো এটা হচ্ছে ইউজার ক্রিয়েট করতে হয় কিভাবে। এবং আপনি যদি ইউজারকে ডিলিট করে দিতে চান, তাহলে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন এবং ইউজারটা ডিলিট হয়ে যাবে। এবং কনফার্ম ডিলিটেশন, সো ইউজারটা ডিলিট হয়ে গেল, তার আর কোনো অ্যাক্সেস কিন্তু থাকলো না ওয়েবসাইটে। এবং অ্যাজ এ অ্যাডমিন আমি এই মুহূর্তে আসি, আমার প্রোফাইলটাকে যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, লেটস সে আমি আমার প্রোফাইলে একটা ইমেজ চেঞ্জ করতে চাইতেছি, এগুলো আসলে খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। বাট আমি যখন আমার এই ওয়েবসাইটে কাজ করতেছি, আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই আমার ইচ্ছা মতো, সেটা আমি করতে পারবো। যেমন এখানে এসে যদি যে ওয়েবসাইটের যে থিমটা এই মুহূর্তে আছে সেটা যদি আমি চেঞ্জ করতে চাই, সেটা আমি করতে পারি। জাস্ট এখানে থিমটা আপনি চুজ করে নিলেন, দেখেন আপনার থিমটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো প্রয়োজনীয় কোনো জিনিস না, জাস্ট ফর জানার জন্য একটু দেখাইতেছি। এরপরে হচ্ছে আপনার টুলবার, এই যে উপরে টুলবার শো করাতে চাইলে এখানে ক্লিক করলে শো করবে, এটা সেভ করতে হবে আবার এখানে এসে, তাহলে এটা চেঞ্জ হবে। এটা আপনারা প্লে করেন, কোনো অসুবিধা নেই। এরপরে সাইট, বিভিন্ন দেশের ক্লায়েন্ট আছে, তারা হচ্ছে তাদের ক্লায়েন্টের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারে। আপনি যদি চান বাঙালি, বাংলা ক্লায়েন্টস বাংলা সিলেক্ট করবেন, তাহলে দেখবেন আপনার ড্যাশবোর্ডে সব কিছু বাংলা হয়ে গেছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ, এই ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের বাংলা প্রয়োজন নাই, আমরা ইংলিশ নিয়ে কাজ করি, ইংলিশই থাকুক, বা এটা হচ্ছে ডিফল্ট। এরপর হচ্ছে এলিমেন্টর যে আমরা ইনস্টল করলাম সেটার কিছু অপশন এখানে আসছে, এগুলো আসলে প্রয়োজন নাই। এগুলো যেহেতু আমরা সবই চাইতেছি, যতগুলো উইজেট এলিমেন্টের যতগুলো অপশন আছে সবই এনেবল হোক, সেগুলোর এখানে এনেবলিটি অলরেডি করে দেওয়া আছে, সেটা থাকুক। এই যে আমার ইউজার নেম এটা, আমি যদি আমার নাম দিতে চাই সেটা আমি এখানে দিতে পারবো, নিকনেম চাইলে নিকনেম দিতে পারবো। এবং এই যে এখানে শো করতেছে আমার নামটা অ্যাডমিন, আমি যদি এই যে অ্যাডমিনের পরিবর্তে আমার নামটা আই শো করাইতে চাই, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে আমি কি শো করাইতে চাইতেছি, শাহিন নাকি শাহিন শেখ, সেটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে এই যে এখানে দেখেন আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিসপ্লে নেম পাবলিকলি যেটা শো করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস এটা, আমি চাইলে আমার ইমেল অ্যাড্রেস এখানে চেঞ্জ করতে পারবো।
এটাই আমার ওয়েবসাইট অ্যাড্রেস, যেখানে আমি অ্যাডমিন হিসেবে কাজ করতেছি। এবং বাকি ইনফরমেশনগুলো এখানে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন আপনাদের প্রোফাইলে। যদি কোনো কিছু অ্যাড করতে চান, এটা খুবই ইজি। আপনাদের ফেসবুক প্রোফাইলে যেমন আপনারা কোনো কিছু একটু মডিফাই করে নেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, সেটা কিন্তু আপনারা এখান থেকে মডিফাই করে নিতে পারেন। এবং প্রত্যেকটা মডিফাইয়ের শেষে যে যাই চেঞ্জ করেন, সেটা যদি সেভ করতে চান অবশ্যই আপডেট প্রোফাইলে ক্লিক করে দিতে হবে। এটা হচ্ছে ইউজারের বিষয়। এরপর হচ্ছে টুলস। এই টুলসে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমরা এটা খুব বেশি একটা ইউজ হয় না এই মুহূর্তে। এরপরে হচ্ছে এটা খুব বেশি একটা ইউজ হয় না এই মুহূর্তে। এরপরে হচ্ছে সেটিংস। এই সেটিংসটা আপনাদের প্রথমে একটু কাজ করে নিতে হবে। যখন আপনারা ওয়েবসাইট ক্রিয়েশনটা শুরু করবেন, তখন এখানে আপনাদের কিছু কাজ আছে। এটা হচ্ছে সাইট টাইটেল। এখানে হচ্ছে আপনাদের সাইট টাইটেলটা চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আমার এই ওয়েবসাইটের সাইট টাইটেল যে এখানে দেখতে পারতেছেন, বা কেউ যখন ফ্রিল্যান্স সাকসেস একাডেমি লিখে গুগলে সার্চ করে, তখন কিন্তু এই যে এখানে একটা টাইটেল দেখায়, রাইট? তো এই যে এই টাইটেলটা, এইটা আমরা সেট করব হচ্ছে মূলত এই সেটিংসের আন্ডারে জেনারেল থেকে। এখানে আমরা ওয়েবসাইটের টাইটেলটা কি রাখতে চাচ্ছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্স সাকসেস একাডেমি ফ্রিল্যান্সিং কোর্স এন্ড ট্রেনিং। আপনাদের প্রয়োজন অনুযায়ী, ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনারা টাইটেলটা এখান থেকে চেঞ্জ করবেন। এরপর হচ্ছে ট্যাগলাইন। এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না, বাট এটা আপনারা দিতে পারেন ট্যাগলাইনটাও এখানে। আমার ক্ষেত্রে হচ্ছে আমি হয়তো একটু ভুল করছি, সেটা হচ্ছে মেইন ট্যাগলাইন, মানে সাইট টাইটেল হচ্ছে ফ্রিল্যান্স সাকসেস একাডেমি এবং ট্যাগলাইন হচ্ছে ফ্রিল্যান্স কোর্স ট্রেনিং। সো আপনি হচ্ছে টাইটেলটা দিবেন এখানে এবং ট্যাগলাইনটা দিবেন এখানে, এবং সেটা গুগল সার্চে যে কমপ্লিটলি পুরোটা শো হবে এখানে। এবং আমার এই যে এই ওয়েবসাইটে দেখেন, এখানে একটা আইকন শো করতেছে, এই যে স্কোয়ার একটা আইকন, অর্থাৎ আমার লোগোটা শো করতেছে। এই আইকনটা শো করানোর জন্য আপনাকে ইউজ করতে হবে এই সাইট আইকন অপশনটা এখানে। এখানে যদি আপনি সাইট আইকনে ক্লিক করেন, সিলেক্ট ফাইলে যান, এখান থেকে আমি ধরেন এই আইকনটাই আমি এই যে এটাকে বলে, এই যে এইখানকার যে আইকনটা, এটাকে বলে ফেভিকন। ওকে, তো এই ফেভিকন যদি আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড করতে চান, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে লোগো দিয়ে দেবে। ফেভিকন হয়তো বা দিবে না, আপনার লোগো থেকে ফেভিকনটা ক্রিয়েট করে নিতে হবে। সেটা আপনি ফটোশপ ইউজ করে বা ক্যানভা থেকে খুব সহজেই করতে পারবেন। এই ফেভিকন বা এই লোগোটা আপনি আপলোড করে দিতে পারবেন, এখানে সমস্যা নেই। এটাকে জাস্ট সিলেক্ট করে ওপেন করলে আপনার এটা কিন্তু ওই যে মিডিয়া লাইব্রেরি আপনাদেরকে দেখাইছিলাম, মিডিয়া ফাইল, ওইখানে এই যে মিডিয়া লাইব্রেরিতে এটা আপলোড হয়ে গেছে। এবং যে ইমেজটা এখানে কিন্তু আপনার আরো অনেক শত শত ইমেজ থাকতে পারে, যে ইমেজটা আপনি এখানে শো করাইতে চান আইকন হিসেবে, জাস্ট ওই ইমেজটা মেক শিওর করবেন এরকম চেক হয়ে আছে। দেন এই যে এখানে নিচে ডান পাশে সেট এজ সাইড আইকন, এটাতে ক্লিক করে দিলেই ক্রপ ইমেজ, এখানে ক্লিক করে দিলে এটা এখানে চলে আসবে, আপডেট হয়ে যাবে। দেখেন এটার এখানে কিন্তু এই মুহূর্তে এই গ্লো আইকনটা শো করতেছে, বাট আমি যখন এটা সেভ করে দিব, এই যে সেভ চেঞ্জেস করে দিলাম, এবং এখন যদি আমি ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে দেখবো আমার আইকনটা আপডেট হয়ে গেছে। এই যে ভিজিট সাইট, এই যে আইকনটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। এবং আপনারা একটা জিনিস এখানে এই যে খেয়াল করতে পারবেন, হয়তো যদি মনে করেন পিছনের প্রথম দিকে আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনটা ছিল, সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট থিম দিয়ে করা ছিল, বাট আমরা কিন্তু ওই থিমটা চেঞ্জ করে এক্সট্রা ইউজ করতেছি। তো এই এক্সট্রার ডিজাইনটা কিন্তু ডিফল্ট যে ডিজাইনটা এক্সট্রা, সেটা কিন্তু একটু ডিফারেন্ট ওইটা থেকে। তো এই যে এখানে দেখতেছেন, এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক একটা সাইট। এখানে আমরা ডিজাইন করবো এক্সট্রা ফাংশনালিটিগুলো ইউজ করে, যেহেতু ওই থিম থেকে এক্সট্রা ফাংশনালিটি ডিফারেন্ট, তাই এই সেকশনটা এখন কিন্তু আপনারা দেখতেছেন একটু ডিফারেন্ট। তো এখানে হচ্ছে সাইড আইকনটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এবং এটা আপনাদের প্রয়োজন না এখানে কোনো কিছু কাজ করার। এবং আপনার অ্যাডমিনিস্ট্রেটর যে ইমেল অ্যাড্রেস, সেটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মেম্বারশিপ এই মুহূর্তে এগুলো একটু কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের জন্য। সাইট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চাইলেও যে আপনাদেরকে দেখাইছি, সেটা ইউজার থেকেও চেঞ্জ করতে পারেন। এবং এখানে হচ্ছে টাইম জোন, এই জিনিসটা আপনারা একটু করে নেবেন। আপনার ক্লায়েন্টের যে টাইম জোন, সেটা শুনে নিতে পারেন, অথবা আপনি যেহেতু কাজ করতেছেন, আপনি আপনার মতন এখানে আপনার টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন। শাহিন ভাই 4 মিনিট আছে। হ্যাঁ, আমাদের টাইম জোনটা হচ্ছে ঢাকা, রাইট? সো আমরা কি করবো, আমাদের টাইম জোনটা ঢাকা সিলেক্ট করে নিব। সেটার জন্য যেতে হবে আমাদের প্রথমে এশিয়াতে, এটা আফ্রিকা, আমেরিকা, এই যে এশিয়া। এশিয়ার ভিতরে আমাদের প্রয়োজন হচ্ছে ঢাকার টাইম জোন। সো আমরা ঢাকাটা সিলেক্ট করে নেব টাইম জোনটা, এবং এখানে ডেট ফরম্যাট যেটা সিলেক্ট করতে চান আপনি সেটা নিতে পারেন, কোনো সমস্যা নয়। আমরা ইউজুয়ালি ইউজ করি এই ফরম্যাটটা, অথবা এই ফরম্যাটটা ইউজ করতে পারেন, সহজেই বোঝা যায়, জুলাই 1, 2026 এটাই থাকুক। এবং আপনাদের টাইম ফরম্যাট যেটা ইউজ করতে চান 4:57 PM, মানে আমরা যেই ফরম্যাটটা ইউজ করি ওইটা এটাই থাকুক, এটাই ডিফল্ট। এবং আমাদের উইক শুরু হয় হচ্ছে শনিবার থেকে। এই বেসিক সেটআপগুলো আপনারা করে নিতে পারেন, এটা খুব বেশি একটা মেজর ইস্যু না, বাট এগুলো আপনারা করে নিতে পারেন প্রাথমিক পর্যায়ে। এবং অবশ্যই যেহেতু জিনিসটা জানার প্রয়োজন আছে, সেই জন্য এটা দেখাইলাম। এগুলো আমরা ইউজুয়ালি যখন ক্লায়েন্টের সাইট ক্রিয়েট করি, তখন এইখানে এই জায়গাগুলোতে এসে খুব বেশি একটা কাজ করি না, এই জেনারেল অপশনটাতে শুধুমাত্র কাজ করি এই 3টা অপশনের ক্ষেত্রে। এবং এরপরে হচ্ছে কানেক্টরসের প্রয়োজন নাই, রাইটিংয়েরও প্রয়োজন নাই, আপনাদের কাজ করতে হবে এই রিডিং অপশনে গিয়ে। এই রিডিংয়ে যদি আমি ক্লিক করি, আমরা যে ওয়েবসাইটের এই ওয়েবসাইটের যেই পেজটা আমাদের এই ডোমেন লিখে সার্চ করলে যে এই পেজটাই শো করে, এটাকে বলা হোম পেজ। এখানে যদি আমরা যে কেউ এই ডোমেনটা লিখে সার্চ করলে, আমরা যদি চাইতাম এই যে এই পেজটাকে শো করাইতে সবসময়,
তাইলে আমাদের এই অ্যাবাউট পেজটাকে এই যে এই সেটিংসের রিডিং, এই রিডিংয়ে এসে, সরি রিডিং না, এটা হবে হচ্ছে রাইটিং। ওকে, আমি কি মিস্টেক করতেছি? আমি একটু চেক করে নিই। পেজ সেট আপ করবো সেটা দেখতেছিলাম, সেটা কোথায় গেল অপশনটা, একটু দেখি। অপশনটা নিশ্চিত চেঞ্জ হয়েছে। আমি প্রবাবলি আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো পেজ নাই, এই কারণে হচ্ছে রিডিংই থাকে ইউজুয়ালি। যেহেতু আমাদের পেজ আমরা সব ডিলিট করে দিচ্ছি, এই কারণে রিডিং এর ভিতরে ওই অপশনটা শো করতেছে না। তাহলে যেটা করতে পারি, একটা ডেমো পেজ ক্রিয়েট করি এবং সেটা শো করাই। এটা আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি না আসলে কি করতেছি, বাট জাস্ট দেখেন। আমরা যেহেতু পেজ সব ডিলিট করে দিয়েছিলাম, নতুন পেজ ক্রিয়েট করার জন্য এই পেজে হোভার করে অ্যাড পেজে ক্লিক করেছি, তাহলে হচ্ছে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। যেমন পেজ হচ্ছে যে এইগুলো, অ্যাবাউট আস পেজ, কোর্স পেজ, কন্ট্যাক্ট পেজ, এই পেজগুলোতে যদি কেউ ভিজিট করে তারা কিন্তু কন্টেন্টগুলো দেখতে পারে, রাইট? সো এই যে কন্টেন্টগুলো আমরা এখানে ডিজাইন করছি, আপলোড করছি, এই ডিজাইনগুলো একটা পেজের ভিতরে আপলোড করছি এবং ওই পেজটাই প্রথমে শুরু করতে হয় এই অ্যাড পেজে ক্লিক করে, পেজের একটা টাইটেল দেওয়ার মাধ্যমে। নেটওয়ার্ক তো ভালো ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা হচ্ছে সেটিংসের বিষয়। এই ড্যাশবোর্ডের বিষয়টা শেষ হয়ে যাবে, সেটিংসটা দেখা শেষ হইলেই। এরপরে হচ্ছে আমরা এলিমেন্টর নিয়ে একটু আলোচনা করব, তারপরে র্যাপ আপ দিয়ে ক্লাসটা শেষ করব। এবং এলিমেন্টর দিয়ে আলোচনা করবো বলতে আমরা একটা সেকশন ক্রিয়েট করবো, একদম বেসিক সেকশন। তাইলে আপনাদের নেক্সট ক্লাসে যে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে আসলে কি করতেছি আমি। ওকে, এই যে পেজের এখানে আসলাম, ওই যে আমরা ডিলিট করছিলাম স্যাম্পল পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এই দুটো পেজ কিন্তু ডিলিট করছিলাম। তো ওই যে স্যাম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি পেজ, ওই যে নামগুলো যে দেখছি, ওই নামটা বলে পেজ টাইটেল। ওই টাইটেলটা আমরা দিতে পারি এখানে, যে ফর এক্সাম্পল স্যাম্পল পেজ। ওকে, এটা এখানে দিলাম এবং দেওয়ার পরে জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে এই পেজটাকে পাবলিশ করে দেওয়ার জন্য। আমরা কিন্তু ডিজাইন এখনো করি নাই। ডিজাইন করার ক্ষেত্রে আমরা ক্লিক করবো এডিট উইথ এলিমেন্টর এবং ওইখানে গিয়ে হচ্ছে আমরা পেজটাকে ডিজাইন করবো। বাট আমরা এখন ডিজাইন করতেছি না, আমরা জাস্ট একটা পেজ ক্রিয়েট করলাম এবং সেটাকে পাবলিশ করে দিলাম এবং এই পাবলিশ বাটনে হিট করতে হবে, তাহলে পেজটা পাবলিশ হয়ে যাবে। পেজটাতে আমরা যেহেতু কোনো কিছু অ্যাড করি নাই, এটা যদি আমি ভিজিট করি তাহলে দেখবেন যে পেজ আসলে কোনো কিছুই নাই, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। তো যেহেতু আমরা পেজটা ক্রিয়েট করছি, আমরা একটু রিডিংসে যাই দেখি ওই অপশনটা এনেবল হয়েছে কিনা। ওকে, ওই প্রবলেমটা ছিল ওই যে আমরা যেই পেজটাকে আমরা যদি হোম পেজ হিসাবে শো করাইতে চাই, তখন আমাদের সেটার জন্য আসতে হবে সেটিংসের আন্ডারে রিডিং। এবং এই রিডিং থেকে হচ্ছে এই মুহূর্তে ওই যে দেখছিলেন যে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ডিফল্ট পোস্ট শো করতেছিল, আমাদের ডিফল্ট যেই ওয়ার্ড পেজটা ইনস্টল করার পরে যে পেজটা আসছিল ওই পেজে। তো ওইখানে হচ্ছে ব্লগ শো করতেছিল। তো আমরা তো আসলে ব্লগ শো করতে চাই না, আমরা চাই একটা পেজকে আমাদের হোম পেজ হিসেবে শো করাইতে। যখন কেউ আমাদের ডোমেনটা লিখে সার্চ করবে, সেটা হোক গুগল থেকে আসুক বা ডিরেক্টলি আসুক, এই ডোমেনটা লিখে সার্চ করলে আমরা আমাদের ওয়েবসাইটের যেই পেজটাকে শো করাইতে চাই আমাদের হোম পেজ হিসেবে, সেটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে ইনস্টেড অফ ইউর লেটেস্ট পোস্ট আমাদের শো করতে হবে, সিলেক্ট করতে হবে স্ট্যাটিক পেজ। এবং এই স্ট্যাটিক পেজের মধ্যে আমরা কোনটাকে একদম ফার্স্ট মাদার পেজ বা হোম পেজ হিসেবে শো করাতে চাই, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের ওয়েবসাইটে যত পেজ থাকবে সবগুলো এখানে একটা লিস্ট আসবে। আমাদের এই মুহূর্তে একটা পেজ আছে, তাই একটাই এখানে শো করতেছে। সো এটা হচ্ছে আমরা স্যাম্পল পেজটা এখানে সিলেক্ট করে দিলাম, বা আমাদের যেই পেজটাকে আমরা হোম পেজ হিসেবে শো করাইতে চাই সেটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদেরকে সেভ চেঞ্জ করে দিতে হবে। এটা করতে হয় হচ্ছে এখানে। তো সেটিংসের আন্ডারে এই রিডিং থেকে যে এটা করতে হয়, পাশাপাশি আমরা যদি এখানে আরও দেখতে চাই অন্য অপশনগুলো, এই অপশনগুলো আপনাদের প্রয়োজন নেই। এটা ডিফল্টই থাকুক, ব্লকের আসলে প্রয়োজন পড়বে না, ডিফল্টই থাকুক। এগুলো এখানে যা আছে সবই ডিফল্ট থাকুক। এই জিনিসটা একটু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এই ডোমেনটা তো কিনেছেন এবং এখানে আপনি মোটামুটি একটা থিম ইনস্টল করছেন, একটা প্লাগইন ইনস্টল করছেন। ওই যে কিছুক্ষণ আগে আমরা একটা স্যাম্পল পেজ ক্রিয়েট করলাম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই ওয়েবসাইটটা হয় কি, আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, গুগলের যে বট আছে, ওই বটটা এই ওয়েবসাইটগুলোরে মানে খুঁজতে থাকে নতুন ওয়েবসাইট কোনটা তৈরি হচ্ছে ওয়ার্ল্ডে। তো আমাদের ওয়েবসাইটে যদি গুগল বট খুঁজে পায়, তাহলে কিন্তু আমাদের এই যে ইনকমপ্লিট এই ওয়েবসাইটে কিন্তু তাদের ডাটাবেসে র্যাঙ্ক করবে। এটা এসইও প্র্যাকটিস বা এসইও পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, এটা একটা ব্যাড প্র্যাকটিস। তো আমরা যখন ইনিশিয়ালি ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করি, তখন আমরা চাই না যে গুগল আমাদের ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করুক তাদের ডাটাবেসে, বা গুগলের বট এসে আমাদের ওয়েবসাইটটাকে দেখুক। তো সেটা যদি আমরা না করতে চাই, তাহলে হচ্ছে যে ডিসকরেজ করতে হবে, ডিসকরেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। তো আমরা আনটিল আমরা ওয়েবসাইটটা কমপ্লিট করতেছি, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা চেক করে রাখবো এবং সেভ চেঞ্জেস দিয়ে দেবো। আমাদের কাজটা যখন শেষ হয়ে যাবে, ওয়েবসাইটে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে, তখন এই পেজটাতে সেটিংসের আন্ডারে রিডিংয়ে এসে এটাকে জাস্ট আমরা আনচেক করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। তো এটা হচ্ছে সেটিংসের রিডিংয়ের কাজ।
এরপরে হচ্ছে সেটিংস আর একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আপনার এই যে পার্মালিঙ্ক সেকশন, এই পার্মালিঙ্কে আসতে হবে। আমাদের ওয়েবসাইটে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের আমরা আসলে এই মুহূর্তে কোন পেজে আছি, এটা তো হচ্ছে আমাদের হোম পেজের ইউআরএল। এরপরে আমরা আছি এই মুহূর্তে স্যাম্পল পেজে, যদিও আমরা স্যাম্পল পেজটা অলরেডি হোম পেজ বানাই দিছি। আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, এই মেইন যে ইউআরএল সেখানে হচ্ছে এই স্যাম্পল পেজটা চলে যাবে। বাট লেটস সে এটা একটা অ্যাবাউট পেজ, ওকে। তো অ্যাবাউট পেজের স্ট্রাকচারটা হবে এরকম, অ্যাবাউট হাইফেন আস, এরকম অ্যাবাউট ড্যাশ আস, এরকম হবে। তো এই যে ইউআরএল এর যে এই স্ট্রাকচারটা, এটা কিন্তু যে কেউ দেখলে বুঝতে পারতেছে এটা অ্যাবাউট পেজের ইউআরএল। তো এইটা হচ্ছে আমাদের একটা গোছানো ইউআরএল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাই আবার এরকম হইতে পারতো, এই যে এখানে দেখেন কিছু এই যে সেটিংসের আন্ডারে পার্মা লিঙ্কে আসলাম, পার্মা লিঙ্কে আসলে এই যে দেখেন এটা যদি এই যে আমরা প্লেন সিলেক্ট করে রাখতাম তাহলে কিন্তু আমাদের এই যে এই পেজটা, এই যে এই পেজটা অ্যাবাউট আসের পরিবর্তে এরকম হয়ে যেত। এটা কিন্তু আসলে মিনিংফুল কোনো কিছু হইতেছে না, এটা জাস্ট একটা নাম্বার দিয়ে একটা পেজের আইডি ক্রিয়েট হয়েছে সেটা এখানে শো করতেছে। বাট এই ইউআরএলটা যদি আমরা লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা আমাদের ওই অ্যাবাউট পেজটা পাইতাম। তো এটা যেহেতু অগোছালো একটা ইউআরএল এবং এটা মিনিংফুল না, এই সিস্টেমের ইউআরএল স্ট্রাকচারটা আমরা চুজ করবো না। আমাদের ইউআরএল স্ট্রাকচারটা হবে প্রফেশনাল এবং যে কেউ যেন ইউআরএলটা দেখলে বুঝতে পারে এটা হচ্ছে এই পেজের। তো সেটার জন্য আমরা এই যে এখানে যতগুলো আছে কোনোটা ইউজ করবো না, এখান থেকে আমরা ডিরেক্টলি জাম্প করে চলে আসবো এই যে পোস্ট নেম, এটাকে আমরা সিলেক্ট করবো। এই যে এখানে দেখেন ইউআরএল স্ট্রাকচারটা হবে এরকম। তো আমরা সবসময় পোস্ট নেম এই স্ট্রাকচারটা চুজ করবো এবং এরপরে আমরা এখানে ক্লিক করে দেবো সেভ চেঞ্জেস। এই হচ্ছে আপাতত ড্যাশবোর্ডের একটা বেসিক পরিচিতি। এটা আপনারা যখন ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করবেন এর প্রথমে এসে এই চেঞ্জেসগুলো করে নেবেন। তো এরপরে হচ্ছে আমি যদি এখন ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখবো এটা একদম বেসিক একটা পেজ হয়ে আছে। আমরা একটা স্যাম্পল পেজ ক্রিয়েট করছিলাম, সেটা যদি পেজেসে যাই এখানে স্যাম্পল পেজটা দেখতে পারবো। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, লেটসে আমরা কিছু পেজ ক্রিয়েট করব। সেটা হতে পারে হোম পেজ একটা, এরপর হচ্ছে একটা অ্যাবাউট পেজ, এরপর হচ্ছে একটা কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করব। তো সেই পেজগুলো যদি আমরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই পেজেসের এখানে আসতে হবে, এরপরে অ্যাড পেজ এটাতে ক্লিক করতে হবে, তাহলে আমরা একটা পেজ ক্রিয়েট করার অপশন পাবো। আমরা কিন্তু স্যাম্পল পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে এটা স্যাম্পল পেজ নামেই ক্রিয়েট করে দেখাইছিলাম, বাট আমরা স্যাম্পল পেজটাকে সাইডে রাখলাম। আমরা দেখতেছি কিভাবে আমাদের অ্যাকচুয়ালি নেসেসারি যে পেজ সেগুলো ক্রিয়েট করতে হয়। তো সেটার জন্য আমি চাইতেছি একটা হোম পেজ ক্রিয়েট করবো, জাস্ট হোম নাম দিলাম এবং এটাকে পাবলিশ বাটনে ক্লিক করে দিলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এরপর আমরা চাচ্ছি আরেকটা পেজ ক্রিয়েট করতে, সেটা হচ্ছে অ্যাবাউট আস এবং আরেকটা কন্ট্যাক্ট আস। তো এখানে আমি যদি অ্যাবাউট আস ক্লিক করি লিখি তাহলে কিন্তু অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হবে। যদি পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করি, এরপরে আমরা করতেছি কন্ট্যাক্ট আস। তাহলে কি একটা ওয়েবসাইটে আপনার এই চারটা কম্পালসারি থাকা লাগে? আরো বেশি থাকা লাগে, প্রাইভেসি পলিসি আছে, সার্ভিস পেজ আছে, যেই ক্লায়েন্টের যেটা প্রয়োজন। আবার অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ল্যান্ডিং এটা তো পেজ। ক্লায়েন্টই বলে দিবে নাকি? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। এবং আবার কিছু আছে ল্যান্ডিং পেজ, ওই ল্যান্ডিং পেজের কিন্তু এরকম ডিফারেন্ট পেজ থাকে না। ল্যান্ডিং পেজে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র একটাই পেজ থাকে, যেটা হচ্ছে আপনাদের শুধু এই ইউআরএলটা ভিজিট করলেই ওই পেজটাতে পৌঁছাবে এবং ওই পেজটার ভিতরেই সব কিছু থাকে। একদম উপরে একটা মেনু বার থাকে, ওই মেনু বারে ক্লিক করলে ওই যেই পেজটাতে আমরা আসি ওই পেজেই জাস্ট স্ক্রল করে নিচের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে শুধুমাত্র একটা পেজের ভিতরেই সব ইনফরমেশন থাকবে। উপরে একটা মেনু বার থাকবে, এরপরে থাকবে হচ্ছে একটা হিরো সেকশন, এরপরে অ্যাবাউট সেকশন, এরপর সার্ভিস সেকশন, এরপর কন্ট্যাক্ট সেকশন, বা প্রয়োজনীয় আরও যদি কোনো সেকশন থাকা লাগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ওই একটা পেজের ভিতরে, মানে একটা হোম পেজের ভিতরে সব কিছু থাকবে। ওইটারে বলে হচ্ছে ল্যান্ডিং পেজ, সিঙ্গেল একটা পেজের ওয়েবসাইট। আর কিছু ওয়েবসাইট আছে যেমন ওই যে আমি আমার যেটা দেখাইছিলাম ফ্রিল্যান্স একাডেমি অ্যাকচুয়ালি এই ফ্রিল্যান্স একাডেমি, সাকসেস একাডেমি, এখানে যদি আমরা আসি তাহলে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের হোম পেজ। এই একটা পেজের ভিতরে আমরা সব কিছু রাখি না, যেহেতু এটা একটা বিজনেস পেজ এবং এই ওয়েবসাইটটা একটু বড়। একটা পেজের ভিতরে আমি যদি সব ইনফরমেশন দিতে চাইতাম তাহলে এটা অনেক বড় পেজ হয়ে যেত, এটা ইউজার ফ্রেন্ডলি হতো না। ইউজাররা এসে এখানে পেজটা আসলে বুঝতে পারতো না, তাদের বোঝার জন্য কঠিন হয়ে যেত। তো এই ধরনের বড় ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আমরা পেজগুলো আলাদা আলাদা ভাগ করে ফেলি। এই যে এটা তো হোম পেজ ছিল, এখন যদি কেউ অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে জানতে চায় তারা কি করবে, অ্যাবাউট আস পেজে ক্লিক করবে, তারা অ্যাবাউট পেজে চলে আসবে। বাট ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যেটা হইতো এটা হচ্ছে ধরেন হোম সেকশন, হিরো সেকশন, এরপর যদি অ্যাবাউট আসে ক্লিক করতো এটা ডিরেক্টলি এখান থেকে জাম্প করে এই যে এখানে নিয়ে আসতো, এই সেকেন্ড সেকশনে নিয়ে আসতো, সেকেন্ড মেনু হিসাবে। এখানে আমরা মানে বুঝতে পারছি, ওটা একটা পেজের ভিতরেই সব। একটা পেজের ভিতরে সব। তো আমরা যেটা করতেছি এখানে ডিফারেন্ট পেজ ক্রিয়েট করব, ডিফারেন্ট পেজের জন্য আমরা মেনু ক্রিয়েট করব। যখন মেনুতে কোনো কেউ ক্লিক করবে তাকে ওই টার্গেটেড পেজে নিয়ে যাবে। তো আমরা পেজগুলো ক্রিয়েট করলাম। এখন যদি আপনাদেরকে দেখাই এখানে পেজ সেকশনে এসে রিফ্রেশ করে তাহলে দেখবেন এখানে পেজগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং ওই যে আমরা স্যাম্পল পেজকে সেটিংসের আন্ডার যে হোম পেজ করে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে হোম পেজ ফ্রন্ট পেজ হিসেবে শো করতেছে। বাট আমরা চলেন এটাকে চেঞ্জ করে হোমটাকে আমরা আমাদের ফ্রন্ট পেজ বানাই দিই। এখন যদি আপনাদেরকে শো করে দেখা এখানে যে ভিজিট সাইট করলে এই স্যাম্পল পেজটা আসলে কিন্তু এই ডোমেনে বা মেইন ডোমেনে শো করতেছে। আমরা এটাকে চেঞ্জ করে হোম পেজটাকে ফ্রন্ট পেজ বানাই দিব। সেটার জন্য সেটিংসে যাব, রিডিংসে যাব, রিডিং,
এবং এখানে স্যাম্পল পেজের এটা চেঞ্জ করে হোম সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে সেভ চেঞ্জেস। এবং এখানে এসে যদি আমি এটা রিফ্রেশ দিই আমার এই ডোমেনটা, তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, হোম পেজটা স্যাম্পল পেজটা চেঞ্জ হয়ে হোম পেজটা এখানে চলে আসছে। তো এটা হচ্ছে এইভাবে আমরা পেজ ক্রিয়েট করব। এরপরে ওই যে আমরা প্রথমেই হচ্ছে পেজগুলো ক্রিয়েট করে নিব, পেজের নামগুলো ক্রিয়েট করে নিব এবং এরপরে একটা মেনু সেট করে নিব, মেনু সেটিং বা ক্রিয়েট করে নিব। তো মেনু ক্রিয়েট করার জন্য আমরা অলরেডি জানি, এটা দেখছি কিভাবে ক্রিয়েট করতে হয়। সেটা হচ্ছে এই যে এপিয়ারেন্সে যেতে হবে, এপিয়ারেন্সে গিয়ে এখান থেকে মেনুতে যেতে হবে এবং এখানে কিন্তু আপনি এই মুহূর্তে দেখবেন যে হ্যাঁ আমাদের পেজগুলো কিন্তু যেহেতু পেজ ক্রিয়েট করছি সেগুলো এখানে লিস্ট হচ্ছে। তো যেহেতু এখানে আমাদের পেজগুলো লিস্ট হচ্ছে, এই পেজগুলো আমরা কিন্তু এখন আমাদের একটা মেনু ক্রিয়েট করছিলাম কাস্টম মেইন মেনু, এই মেনুটাতে কিন্তু এখন এই মুহূর্তে কোনো পেজ নাই। আমি জাস্ট ফর এক্সাম্পল শেখার জন্য দুইটা পেজ দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। সিলেক্ট করার পরে অ্যাড টু মেনু দিতে হবে, তাহলে এখানে চলে আসবে দেখবেন দুইটা পেজ। এরপরে জাস্ট সেভ মেনু দিলাম। এই মেনুটা আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব তখন এটাকে আমরা ডিজাইন করতে পারবো। বাট যেহেতু অলরেডি আমরা মেনু সেট করছি, এখন যদি আমরা আমাদের হোম পেজ এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের দুইটা মেনু শো করবে। এই যে আমি এটা রিফ্রেশ করতেছি, দুইটা পেজ নেম দিয়ে শো করাইছি, এই যে দেখেন এখানে কিন্তু মেনু শো করতেছে। মানে এটার মানে হচ্ছে আপনার ওই পেজে যে মেনু, আপনার ওই যে ওই ফ্রিল্যান্সিং পেজে যে মেনু আকারে হয়েছে এইভাবে সেট করার, এইটাই। এইভাবে সেট করা আছে এখানে। এই যে এটার কিন্তু ডিজাইন চেঞ্জ করা যায়, সেই ডিজাইনটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, এটা প্রতিটা ওয়েবসাইটে কিন্তু এরকম থাকে না, এখানে একটা লোগো, এখানে মেনু। অনেক ওয়েবসাইট আছে যেখানে এই যে টপ বারে ইমেল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, সোশ্যাল মিডিয়া আইকন থাকে, এখানে বাটন থাকে, এরকম অনেক। এগুলো তো বাইরেই বলে দিবে যে আমার এইভাবে এইভাবে করেছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু বায়ার বলে দিবে। অনেক সময় বায়াররা এত কিছু বোঝে না, খালি বলে আমার এই কয়েকটা এরকম একটা বিজনেস, এই বিজনেসের জন্য তুমি একটা ওয়েবসাইট বানায় দাও। ওই তার বিজনেস সম্পর্কে আপনাকে কিছু ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশনগুলোরই আপনারা ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করে আপনার একটা ওই ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রির কাজ করে বা যে ইন্ডাস্ট্রির বিজনেস ক্লায়েন্টের ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি যখন অনেক কাজ করবেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই ইন্ডাস্ট্রির ডিজাইনগুলো এরকম হতে পারে। তো আপনি যেহেতু নতুন, প্রথম দিকে হয়তো আপনার এই আইডিয়াটা হবে না, তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে ওই ইন্ডাস্ট্রি ক্লায়েন্টের যে ইন্ডাস্ট্রি, ফর এক্সাম্পল ক্লিনিং বিজনেস ক্লায়েন্টের, ওই ক্লিনিং বিজনেস ওয়েবসাইটগুলো কেমন হয় বা কীরকম হয় সেটা আপনার দেখার জন্য বা জানার জন্য আপনার কিছু ক্লিনিং বিজনেস ওয়েবসাইট ভিজিট করতে হবে। আপনি গুগল সার্চ করে কিছু ক্লিনিং বিজনেস ওয়েবসাইট বের করে ওদের ডিজাইনগুলো দেখবেন, ওই ডিজাইনগুলো দেখা একটা আইডিয়া নিয়ে আপনার একটা ডিজাইন তৈরি করে দিতে হবে ক্লায়েন্টের। যদি ক্লায়েন্ট আপনাকে কোনো নির্দিষ্ট ডিজাইন যে আমাকে এরকম ডিজাইন করে দাও বলে না দেয়, তখন আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি ডিজাইন করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট তো আর এত কিছু বোঝে না, ক্লায়েন্ট খালি আপনারা বলবে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে। তো তখন আপনি যখন বলবো তখন আপনি ক্লায়েন্টে বলবেন আচ্ছা তোমার ওয়েবসাইট লাগবে, তোমার কি ডোমেন এবং হোস্টিং আছে? ক্লায়েন্ট বলবে নাই, তখন আপনি বলবেন তুমি ডোমেন হোস্টিং কেনাকাটা মানে কিনো, এবং এরপরে হচ্ছে তোমার কি ওয়েবসাইটের লোগো আছে, তোমার কি ওয়েবসাইটের কি কি পেজ তোমার ওয়েবসাইটে চাও সেটা কি তুমি তোমার কি নোট করা আছে? যদি বলা যে না এগুলো নাই, তখন তুমি আপনারা বলবেন যে তাইলে তুমি করতে পারো, একটা ওয়েবসাইটে বেসিক পেজ থাকে, হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, তুমি যে সার্ভিসগুলো দাও সেই সার্ভিসগুলো মেনশন করার জন্য একটা সার্ভিস পেজ থাকে, এরপর একটা কন্ট্যাক্ট আস পেজ থাকে। তো তুমি যেহেতু ওয়েবসাইট বানাবা তাইলে তুমি আমাকে তোমার বিজনেস সম্পর্কে কিছু ইনফরমেশন দাও। ওই একটা অ্যাবাউট পেজের কন্টেন্টের ধরেন যে কোনো একটা ক্লিনিং বিজনেস বের করলেন গুগল থেকে সার্চ দিয়ে, ওই ওইটা দেখে আর কি দিলেন যে কপির তুমি যে দেখো এদের অ্যাবাউট পেজের কন্টেন্টগুলো এরকম, তো তুমি এরকম একটা কন্টেন্ট তোমার বিজনেস সম্পর্কে আমার দাও, তাহলে আমি তোমার একটা ডিজাইন করে দেবো। সিমিলারলি অন্য পেজগুলোর জন্য, সার্ভিস পেজগুলোর জন্য সে কী কী সার্ভিস দেয় সেই সার্ভিসের বিস্তারিত এই কন্টেন্টগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, ক্লায়েন্টরা এত কিছু দেয় না বা ক্লায়েন্টের কাছ থেকে এত কিছু চায় নিতে গেলে অনেক সময় হ্যাসেল হয়তো ওরা বুঝে না। ওদের কাছ থেকে জাস্ট আপনি জানিয়ে নেবেন তোমার কোনো ফেসবুক পেজ আছে কিনা বা তোমার ব্যবসা সম্পর্কে কিছু তথ্য জানা যায় এরকম কোনো সোর্স আছে কিনা, যদি থাকে সেটা নেবেন। অথবা ওরা বলবেন তোমার বিজনেস সম্পর্কে জাস্ট আমার কিছু তথ্য দাও, এই বিজনেসটা তোমরা আসলে কি করো আর তোমরা কবে বিজনেস শুরু করছো, তোমাদের কিছু বিজনেসের ছবি দাও, এই জিনিসগুলো নিয়ে এবং তুমি কি কি সার্ভিস দেয় সেটা আমার একটু বলো। এই জিনিসগুলো নিয়ে আপনি চ্যাটজিপিটি ইউজ করে ওদের ওয়েবসাইটের জন্য একদম ওই যে ইনফরমেশনগুলো দিবে শুধুমাত্র ওই ইনফরমেশনগুলো ইউজ করেই আপনি পুরো ওয়েবসাইটের এই কন্টেন্ট কোথায় কি হবে কিছু কন্টেন্ট আপনি জেনারেট করে নিতে পারবেন। সেটা আমি দেখাবো লাস্ট ক্লাসে, দেখাবো যারা উপস্থিত থাকবে, এটা হচ্ছে বোনাস ক্লাস হিসাবে এবং সাপোর্টের জন্য। ওটা তখন দেখাবো যে ওয়েবসাইটের এত ইনফরমেশন ক্লায়েন্ট দিবেন, জাস্ট কিছু ইনফরমেশন দিবে, সেটাকে ইউটিলাইজ করে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য পুরোপুরি কন্টেন্ট নিজেই জেনারেট করে দিতে পারেন। এটা দিলে ক্লায়েন্টরা আরো অনেক বেশি খুশি হয়। কিসের জন্য? ক্লায়েন্টের এফোর্টটা কমে গেল, আপনি ক্লায়েন্টের কাজটা নিজে করে দিলেন এআই ইউজ করে। ক্লায়েন্ট তো হয়তো কিছু জানে না, ক্লায়েন্ট যে বুঝবে ও বাবা ও তো অনেক কিছু করছে, আমার ইনফরমেশন ক্রিয়েট করছে, আমার রিসার্চ করছে, আমার নিয়ে তারপর ইনফরমেশন বানাইছে, ক্লায়েন্ট অনেক বেশি হ্যাপি হবে। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন এরকম করে যদি কাজ করে দিতে পারেন তখন কিন্তু ক্লায়েন্ট মার্কেট প্লেসে আপনার রিভিউ ভালো পাবেন, টিপসেরও ব্যাপার স্যাপার আছে সেগুলো পাবেন। তো এটা আমি লাস্ট ক্লাসে দেখাবো, যখন এআই নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো তখন। তো মেনু এই যে আমি দেখাইলাম, এখানে কিন্তু আরো যদি আমি অন্য পেজগুলো অ্যাড করি ওইগুলো আপনার এখানে এসে শো করবে। তো এটা পরে দেখাবো, যখন আমাদের কাজে লাগবে তখন দেখাবো। আমি জাস্ট আপনাকে মেনুটা দেখানোর জন্য পেজ ক্রিয়েট করে দেখাইলাম। এবং এখন যেহেতু আমরা হোম পেজটাকে আমাদের মেইন পেজ বানাই ফেলছি, এখন এই হোম পেজটাতে যদি আমরা কোনো ডিজাইন করতে চাই সেটা আমরা কিন্তু করবো এলিমেন্টর দিয়ে। আমাদের পেজের নামটা ক্রিয়েট হলো যে হোম পেজ নামে একটা পেজ আছে আমাদের ওয়েবসাইটে, বাট এটাতে এই মুহূর্তে কোনো কন্টেন্ট নাই। যেমন এই যে এই পেজটাতে কিন্তু কন্টেন্ট, এই যে এগুলো হচ্ছে কন্টেন্ট, এই টেক্সটগুলো কন্টেন্ট, এই ইমেজটা কন্টেন্ট, এই যে যাই এখানে আছে আইকনগুলো কন্টেন্ট, এগুলোই হচ্ছে মূলত কন্টেন্ট একটা ওয়েবসাইটের। তো আমাদের হোম পেজে কিন্তু এই মুহূর্তে কোনো কন্টেন্ট নাই। এই কন্টেন্টগুলো আমরা গ্যাদার করতে হবে আমাদের
এরপরে হচ্ছে কন্টেন্টগুলোকে ডিজাইন করতে হবে। তো এটা হচ্ছে আমি কালকে বা নেক্সট ক্লাসে যেই একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিব, সেটার জন্য আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করে রাখবো আপনাদেরকে দেখানোর জন্য, এবং কিছু ইমেজ ক্রিয়েট করে রাখবো, সেটা ইউজ করে কিভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তো এটার জন্য নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট আজকে যেটা দেখাবো, এই যে এখানে আমরা এই যে একটা টাইটেল ইউজ করছি, এরপরে এখানে প্যারাগ্রাফ ইউজ করছি, এরপরে এখানে যে বাটন ইউজ করছি, এই যে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, এরপরে এই যে এখানে আইকন ইউজ করছি, আইকনের নিচে টেক্সট ইউজ করছি। এই জিনিসগুলো কিভাবে আসলে আনতে হয় আমরা তো ডিজাইন করা শিখবো পরে, এই যে কালার দিছি, ফন্টের সাইজ দিচ্ছি, এগুলো আমরা পরে শিখবো বা পরে করবো। বাট এই জিনিসগুলো এখানে কিভাবে শো করাইতে হয়, এরপরে যে আমরা এটা ডিজাইন করা সুন্দর করবো, বাট কিভাবে শো করাইতে হয় সেটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো সেটার জন্য এটা হচ্ছে আমাদের হোম পেজ। এই হোম পেজে যদি আমরা কন্টেন্ট শো করাইতে চাই তাহলে হবে, প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের পেজে। এখানে আমরা যাই আমাদের পেজেসে, এখানে এসে আমরা হোম পেজে কাজ করতে চাচ্ছি, তাহলে আমরা এই যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এই যে এখান থেকে হচ্ছে আমরা পাবলিশ করছিলাম, তো আমরা হচ্ছে পাবলিশ করে দিয়ে পেজটা ক্রিয়েট করছি। অনেক সময় আমরা পাবলিশ যখন করব তখনই আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর, পাবলিশ বাটনে ক্লিক না করে এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আমরা পেজের কন্টেন্ট অ্যাড করে তারপরে যে পাবলিশ করি। বাট আপনাদেরকে পাবলিশ আগেই করে দেখাইছি ওই মেনুতে এগুলো শো করানো দেখানোর জন্য। তো লেটস সে আপনি পাবলিশ করেন নাই, আপনি জাস্ট এখানে পেজের টাইটেলটা দিবেন, এরপর আপনি কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছেন, সেটার জন্য আপনি এডিট উইথ এলিমেন্টর দিবেন। অথবা আপনার পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, তারপর আপনি কন্টেন্ট অ্যাড করতে চাইতেছেন, সেই ক্ষেত্রেও আপনি এডিটে ক্লিক করে এখানে আসবেন, এসে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আমরা ওই যে এলিমেন্টর প্লাগইন ইনস্টল করছিলাম প্রথম দিকে, সেই এলিমেন্টর প্লাগইনের ভিজুয়াল যে লুক, যেখানে আমরা পেজের ডিজাইনটা করবো সেটা ওপেন হবে। এই যে এটা এখানে কিন্তু ওপেন হয়েছে, রাইট? এখন এই যে এখানে এসে আমরা আমাদের এই ওয়েবসাইটের টাইটেল এড করতে পারবো, প্যারাগ্রাফ এড করতে পারবো, পাশাপাশি অন্য যা আমরা ইউজ করতে হয় একটা ওয়েবসাইটে সব কিছুই আমরা এখানে ইউজ করতে পারবো। সেই অপশনগুলো টাইটেল বলেন, এরপর ইমেজ বলেন, বাটন বলেন, এগুলো সব আমরা এই যে এই লেফট সাইডে, এটা বলে এলিমেন্টস, যেটা হচ্ছে এই যে এখানে প্লাস আইকন, অনেক সময় আপনি এটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে যেতে পারে, তখন এই যে প্লাগইনের এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপরে এই যে এখানে এই অপশনগুলো পাবেন, এই যে দেখেন এখানে কন্টেনার, গ্রিড, টাইটেল, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও যদি অ্যাড করতে চাই, বাটন, ডিভাইডার, স্পেসার, পাশাপাশি আরও যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাভেলেবল দেখতেছেন। এই যে এখানে আরেকটা বিষয় আমি মেনশন করি, যে এটা দেখতেছেন প্রো এর আন্ডারে, মানে প্রিমিয়াম আমরা যে একটা এলিমেন্টর প্লাগইন আপলোড করে ইনস্টল করছিলাম, ওই যে আপনাদেরকে বললাম যে এই প্লাগইনটা কিনতে হয় $60 দিয়ে, ওটা কিন্তু ওই যে আমি আপনাকে দেখাইলাম, বললাম যে এই আমাদের একটা প্লাগইন অলরেডি আছে যেটা আপনারা প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারেন। সেই প্লাগইনটা ইনস্টল করার কারণে এগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, বাট সেই প্লাগইনটা যদি আমরা ইনস্টল না করি তাহলে এগুলা লক হয়ে থাকবে, এই ইউজেটগুলো আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, তো ওইটার জন্য আমি আপনাদেরকে প্লাগইন দিয়ে দিব, সেই প্লাগইনটা আপনারা ইউজ করতে পারবেন। বাট আপনারা যখন শুধুমাত্র ফ্রি এলিমেন্টর দিয়ে কাজ করবেন তখন এই অপশনগুলো পাবেন না, শুধুমাত্র অ্যাভেলেবল ফ্রি ভার্সনগুলো নিয়ে কাজ করতে হবে। যাই হোক, এখানে আসার পরে আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই পেজটাকে একটু সেটিং করে নিতে হবে কাজ করার জন্য। এই যে এখানে দেখেন যে হোম বাটন, মানে হোমের আমাদের পেজের টাইটেলটা এখানে শো করতেছে এবং এটা খারাপ দেখা দিতেছে। আমার এই পেজে কিন্তু এরকম কোনো কিছু নাই, এখানে যে আমার যেটা হোম পেজ এখানে কিন্তু হোম পেজ বাটন লেখা নাই, তাই না? এটা প্রয়োজন নাই। তো এই জিনিসটাকে যদি আমি হাইড করতে চাই সেক্ষেত্রে আমার এই পেজের সেটিংসে যেতে হবে। পেজের সেটিংসটা হচ্ছে এই যে এটা পেজ সেটিংস, এই যে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই টাইটেলটা আমি যেহেতু চাইতেছি না শো করাইতে, তাইলে এই যে এখানে এটাতে ক্লিক করার পরে যে সেটিংস অপশন ওপেন হয়ে গেছে, এই সেটিংসের এখান থেকে আমাকে এই যে এই টাইটেলটাকে হাইড টাইটেল আছে এটাকে জাস্ট ওপেন করে দিতে হবে, তাইলে এই যে এখান থেকে এটা চলে গেছে। এবং এরপরে আরেকটা কাজ আপনাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে এই যে পেজ লেআউট আমরা সবসময় ইউজ করবো এলিমেন্টর ফুল উইথ। এটা যখন আমরা বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করব, বাট আমরা যখন একটা সিঙ্গেল পেজের ল্যান্ডিং পেজ করব তখন আমরা ইউজ করব এলিমেন্টর ক্যানভাস। যদি আমরা এলিমেন্টর ক্যানভাস ইউজ করি তাহলে দেখবেন এই যে উপরে যে মেনু, এখানে একটা মানে লোগো সেট করার অপশন বা ওয়েবসাইটের সাইট টাইটেলটা এখানে শো করতেছে, এখানে মেনু শো করতেছে এবং নিচে ফুটার শো করতেছে, এগুলো সব চলে যাবে। শুধুমাত্র একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট আমরা যদি বানাতে চাই সেই অপশনটা ওপেন হয়ে যাবে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করলে। আর এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করলে এই উপরে টপ বারটাও থাকবে, নিচের বটম বারটাও থাকবে, শুধুমাত্র এটা ফুল উইথ হয়ে যাবে। এটা অনেক সময় থিম ওয়াইজ আমরা যেহেতু এসটা ইউজ করছি, এসটা ইউজ করলে বাই ডিফল্ট এটা ফুল উইথ থাকে, একদম লেফট থেকে রাইট পর্যন্ত, যেমন এই যে আমাদের এই ওয়েবসাইটে দেখতেছেন লেফট থেকে রাইট পর্যন্ত আমরা ডিজাইন করতে পারতেছি, রাইট? এই জিনিসটা কিছু থিম আছে, সেই থিমগুলো ইউজ করলে থাকে না, এখানে এসে শেষ হয়ে যায় বর্ডার, এই পাশে কিছু করা যায় না, এই পাশে কিছু করা যায় না। বাট যেহেতু আমরা এক্সট্রা ইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না যদি এলিমেন্টের ফুল উইথ ইউজ নাও করি। আর যেহেতু আমরা নেক্সট ক্লাসে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাবো, সেটার জন্য আমরা ইউজ করবো এলিমেন্টর ক্যানভাস। এটা সিলেক্ট করলে দেখবেন এই যে এই উপরের টপ বার এবং নিচের বটমের ফুটার এটা চলে যাবে, এটা একটা কমপ্লিট ব্ল্যাঙ্ক একটা পেজ হবে যেখানে আমরা একদম টপ থেকে বটম পর্যন্ত নিজেরা ডিজাইন করবো। ওকে, আমি ওইটাই সিলেক্ট করে দিলাম, এই যে পেজ সেটিংস থেকে যে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দিলাম, এরপর আমি পাবলিশ করে দিলাম। এখন যদি আমাদের এই হোম পেজটা ভিজিট করি, এখানে দেখবেন এটা একদম কমপ্লিট ব্ল্যাঙ্ক একটা পেজ। এই যে আমি ভিজিট করলাম, এটা কমপ্লিট ব্ল্যাঙ্ক একটা পেজ হয়ে গেছে।
তো এখানে যদি আমরা কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই, আমরা উপরে টপে একটা লোগো অ্যাড করতে পারি, এখানে টপে একটা মেনু অ্যাড করতে পারি। সেটা সিম্পলি আপনাদেরকে দেখাই। আমরা আগে যখন এলিমেন্টর নিয়ে কাজ করতাম তখন সেকশন বলতো, এটাকে সেকশন নিয়ে নিয়ে কাজ করতাম। বাট এখন মডার্ন টেকনোলজি যেটা, সেটা হচ্ছে কন্টেইনার ইউজ করতে হয়। কন্টেইনার হচ্ছে এই যে লেআউট, এই একটা কন্টেইনার, এটাকে আপনাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে আনতে হবে। এই কন্টেইনার মানে হচ্ছে একটা সেকশন। ওকে, এই যে আমার এই ওয়েবসাইটের এইটা একটা সেকশন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সহকারে দেখতেছেন এটা একটা সেকশন, এরপরে হচ্ছে এটা একটা সেকশন, এরপরে আবার এইটা একটা সেকশন, হ্যাঁ, বা এই দুইটা মিলে আমি সম্ভবত এই ওয়েবসাইটে একটা সেকশন ক্রিয়েট করছি। এরপর হচ্ছে এই যে এইটা একটা সেকশন, এখানে দেখতেছেন এই কোর্সে যা শিখবেন। এরপর আবার এখানে এইটা একটা সেকশন। তো এইরকম এই সেকশনটা ক্রিয়েট করতে হলে আমাদের ইউজ করতে হয় কন্টেইনার। এই যে এখান থেকে আমরা এই কন্টেইনারটা ড্র্যাগ করে এখানে জাস্ট ছেড়ে দেবো, তাইলে একটা সেকশন, এই যে এটা একটা সেকশন এখানে হয়েছে, এটার ভিতরে আমরা ডিজাইন দিব, ক্লাস, পিকচার অ্যাড করবো, টাইটেল অ্যাড করবো, প্যারাগ্রাফ অ্যাড করবো, বাটন অ্যাড করবো, সব কিছু অ্যাড করতে পারবো। এটা হচ্ছে ধরেন চিন্তা করেন এজ এই টপ এই সেকশনটা হিসাবে চিন্তা করেন। ওকে, এরপর একটা হচ্ছে এই সেকশনটি চিন্তা করেন এই যে এই কন্টেনারটাকে। তো এই সেকশনের ভিতরে, এটা যদি একটা সেকশন হয়, এটার ভিতরে আমরা কি অ্যাড করছি, এই যে একটা টাইটেল অ্যাড করছি। এখানে কিন্তু দুইটা কলাম ইউজ হয়েছে, এই যে এটা একটা লেফট সাইড আর এটা হচ্ছে একটা রাইট সাইড। ওকে, আমি প্রথমে লেফট সাইড আর রাইট সাইড না সিঙ্গেল কলাম দিয়ে দেখাই আপনাদেরকে। তো এখানে চাইতেছি আমরা এরকম ওয়েবসাইটের মতো একটা টাইটেল অ্যাড করবো, এরপর একটা প্যারাগ্রাফ অ্যাড করবো। তো আমি লেটস সে এই টাইটেলটা আমি সেভ করে নিলাম, এটা আমরা ডিজাইন করবো পরে, বাট জাস্ট শো করানোর জন্য কীভাবে শো করতে হবে সেটা দেখাই। ধরেন আমি একটা টাইটেল অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এই হেডিং, এই যে এটা হচ্ছে টাইটেল, মূলত বড় হেডিং, বড় লেখা, এটা হচ্ছে হেডিং থেকে নিতে হবে। এই হেডিংটা যদি আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই, তাহলে এই যে টেক্সট কিন্তু এখানে শো করতেছে, এটা একটা ডেমো টেক্সট দেওয়া আছে। এই টেক্সটটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে এটা তো উইজেট, এই উইজেটের এই পেন আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই লেফট সাইডে এটা যে ওপেন হয়ে যাবে, এখানে আপনি আপনার টেক্সট লিখে দিতে পারবেন, যে কোনো টেক্সট আপনি যা লিখবেন এটা এখানে শো করবে। ওকে, তো আমি ওই টাইটেল টেক্সটটা যেহেতু কপি করছিলাম আমার ওই ওয়েবসাইট থেকে, এটাই জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা হচ্ছে টাইটেল। এরপরে আপনি যদি চান এই প্যারাগ্রাফটা শো করাবেন, তাহলে কি করবেন, আপনার প্যারাগ্রাফটা শো করানোর জন্য এই যে এগেইন আবার এই প্লাস আইকন আপনার ক্লিক করতে হবে অ্যাড এলিমেন্টে, এবং এখান থেকে সার্চ করতে হবে, আপনি টেক্সট এডিটর নিতে হবে। প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমরা ইউজ করি টেক্সট এডিটর। এইটাকে জাস্ট ড্র্যাগ করে এই যে আমরা চাইতেছি টাইটেলের পরে ওইটা অ্যাড করতে, রাইট? তো এটার জন্য জাস্ট এটার পরে এখানে এনে ছেড়ে দিলাম। এরপরে এই যে এখানে এই কোড অপশনে যেতে হবে, ভিজুয়ালে গেলে একটু স্পেস ক্রিয়েট হয়, সেটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করবেন সবসময়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে কোডে যাবেন, কোডে গিয়ে এখানে আপনাদের প্যারাগ্রাফের টেক্সট লিখবেন, যে কোনো টেক্সট বিস্তারিত লিখবেন এখানে, বা আমি যেহেতু কপি পেস্ট করতেছি কপিটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এই যে আমার প্যারাগ্রাফ। এরপরে আমি চাইতেছি ধরেন একটা বাটন অ্যাড করবো। এরপরে সেম সিম্পল, এখানে আপনারা যেই উইজেটগুলো দেখতেছেন সবগুলো উইজেট আপনারা একটা একটা এক্সপ্লোর করতে পারেন, বাট আমি জাস্ট স্পেসিফিক কিছু দেখাচ্ছি। টাইটেল, প্যারাগ্রাফ, বাটন, এই বাটন অ্যাড করতে চাইতেছি। বাটনটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে পেস্ট করে দিলেই বাটনটা এখানে ক্রিয়েট হয়ে গেল। বাটনের টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারবো, এবং এই বাটনে ক্লিক করলে আমি ইউজারদেরকে কোথায় পাঠাতে চাই সেই ইউআরএল, অর্থাৎ আমার ধরেন ওই যে অ্যাবাউট পেজ ছিল, বা আমি ধরেন আমার এই ওয়েবসাইটে পাঠাতে চাই, তাহলে কি করবো জানেন, এই যে এই ইউআরএলটা কপি করে জাস্ট এই বাটনে কেউ ক্লিক করলে যেন ওইখানে চলে যায়, সেটার জন্য ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। এরপরে এই যে এটা হওয়ার পরে আমি কি করব, এই যে আমি এই জিনিসগুলো অ্যাড করলাম এখানে, এগুলো তো আমরা ডিজাইন করিনি এখনো, আমরা জাস্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখতেছি। ডিজাইন করাটা দেখবো নেক্সট ক্লাসে। যে তো এটা অ্যাড করলাম এখানে, এবং যদি আমি পাবলিশ বাটনে ক্লিক করি এটা পাবলিশ হয়ে যাবে। এবং পাবলিশ হয়ে গেলে এই পেজটা যেহেতু আমরা হোম পেজে করছিলাম, আমরা যদি এখন আমাদের হোম পেজটা ভিজিট করি, তাহলে দেখবেন এই কন্টেন্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, রাইট? দেখতেছেন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি এই যে বাটনে আমি ক্লিক করছিলাম, এটাতে ক্লিক করলে আমার কিন্তু আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ এই যে দেখেন ওই ওয়েবসাইটে নিয়ে গেছে। এটা হচ্ছে বাটনের কাজ। এখানে যদি আরো কিছু অ্যাড করতে চান, যেমন আপনি ইমেজ অ্যাড করতে চান, সেটাও করতে পারবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এরপরে ইমেজ উইজেট নিয়ে ইমেজটা এখানে অ্যাড করে দিলেন। এই যে উইজেটটা এখানে আসলো, পেন আইকনে ক্লিক করার পরে আপনি যেই উইজেট নিয়ে কাজ করতে চান না কেন সেটা ওইখান থেকে ড্র্যাগ করে দেওয়া, ড্রপ করে দেওয়ার পরে আপনার এই পেন আইকনে ক্লিক করলে এই যে লেফট সাইডে হচ্ছে ওই কন্টেন্টগুলো চেঞ্জ করার বা আপডেট করার অপশন পাবেন। তো এটা যেহেতু ইমেজ উইজেট, এখানে লেখার পরিবর্তে ইমেজ শো করতেছে, আমরা যেই ইমেজটা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করার জন্য এই ইমেজের উপরে ক্লিক করব। এরপর এখানে আমাদের মিডিয়া লাইব্রেরিতে যদি কোনো মিডিয়া ফাইল অলরেডি থাকে এবং সেটা যদি আমরা ইউজ করতে চাই, আমরা জাস্ট ক্লিক করে দিব এবং মেক শিওর করবো এটা চেক করা আছে, এবং এরপরে সিলেক্ট করে দিলে এই ইমেজটা কিন্তু ওই যেখানে চলে আসছে। বাট আপনি যদি চান কোনো নতুন ইমেজ ইউজ করবেন, সেক্ষেত্রে সিম্পল ওই ইমেজের উপরে ক্লিক করলেন, এরপর আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এবং এখান থেকে এসে আপনার ইমেজটা আপলোড করে দিবেন। তাইলে কিন্তু এটা আপনার ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। এটা আপলোড হচ্ছে। এরপরে এই যে আপলোড হয়ে গেলে মেক শিওর করবেন এটা চেক। এই যে ইমেজটা কিন্তু আমরা ইউজ করবো না, যদি এটা ইউজ করতে চাইতাম এটা ক্লিক করে এটা চেক করে রাখতাম, বাট আমরা এটা আপলোড করছি এটা ইউজ করবো। সো এটাতে ক্লিক করে এটা মেক শিওর করলাম চেক, এবং এখানে এসে এই যে নিচে ডান পাশের বাটনে ক্লিক করবো সিলেক্ট। তাইলে দেখবেন ওই ইমেজটা রিপ্লেস হয়ে আমরা যে নতুন ইমেজটা আপলোড করছি সেটা এখানে চলে আসবে। ইমেজ ফাইল সাইজটা অনেক বেশি, তাই এটা একটু লোড হতে সময় লাগতেছে, বাট এইভাবে আপনারা ইমেজটা কিন্তু এখানে আপলোড করতে পারেন। ওকে, আমি ছোট ইমেজ দিই, ইমেজটা বাদ দিই যেটা সময় নিচ্ছে।
এই ইমেজটা এখানে দিলাম। তো এরকম করে আমরা যে কোনো এলিমেন্টই ইউজ করি না কেন, অ্যাড করি না কেন, সেটা কিন্তু অ্যাড করার পর যদি আমরা সেভ করতে চাই প্রতিবারই আমাদের পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। এইভাবে আমরা উইজেটগুলো অ্যাড করি। আমি আপনাদেরকে সিম্পলি জাস্ট উইজেটগুলো অ্যাড করা শিখাইলাম। এরপরের ক্লাসে যে আমরা কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো এবং একটা ল্যান্ডিং পেজ, সিম্পল একটা ল্যান্ডিং পেজ ডিজাইনও করে দেখাবো কমপ্লিটলি। তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের এই মুহূর্তে কোনো কোশ্চেন থাকে